হ্যালো এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু দি ফিফথ অ্যাভিনিউ ভয়েস ব্রাদার্স। আমি ইয়াসির এবং আমার সাথে আছেন ভাইয়া সাইফ আমান। এবং আমরা দুজনেই চেষ্টা করব যে আমাদের বর্তমান বিশ্বে টেক ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে এবং সেটা আমাদের লাইফকে কিভাবে প্রভাবিত করে বা আমাদের দেশকে কিভাবে কিভাবে প্রভাবিত করছে বা করতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করার। সো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আড্ডা দিব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড তাহলে আমরা শুরু করি ভাইয়া। হ্যাঁ, গ্রেট গ্রেট ইন্ট্রো ইয়াসির। আমাদের ফাইনালি আমরা প্রথম এপিসোড রাইট আমাদের এই ইয়েস। চ্যানেলের, অ্যান্ড সুপার এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে আমিও। অডিয়েন্সের জন্য, রাইট? আমরা কত দিন ধরে অ্যাকচুয়ালি প্ল্যান করে যাচ্ছিলাম যে ইয়েস। talk about something that we both like, and then connecting with people, making হ্যাঁ। people kind of be aware যে কি হচ্ছে না হচ্ছে এয়ারটেক ওয়ার্ল্ডে। সো ফাইনালি উই আর রেকর্ডিং দিস এপিসোড। ইয়েস। আমি রিয়েলি রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট। যেটা ইয়াসির বলল যে আমরা আলোচনা করব টেক ওয়ার্ল্ডে কি হচ্ছে, এটার ইম্প্যাক্টটা কেমন হতে পারে আমাদের উপরে, এবং আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে তুলনা করব আমাদের দেশকে, বাংলাদেশকে, এবং দেখানোর চেষ্টা করব যে আপকামিং যেই এআই এর যেই ইম্প্যাক্টটা আসছে সেটা আমাদের দেশের জন্য কতটুকু আহ, হবে, এবং কিভাবে আমরা এই বেসিক্যালি এই প্রবলেমটা থেকে বের হতে পারি। সো এটার পাশাপাশি আমাদের এই চ্যানেলে আরো একটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে আমরা কোম্পানি অ্যানালিসিস করব। যেমন যেমন ধরেন ইউএসএ, ইউকে, এবং চায়না, বাংলাদেশ, ইন্ডিয়া, এই সমস্ত দেশের যে বড় বড় টেক কোম্পানিগুলো রয়েছে আমরা ওগুলোর উপরে আমি এবং ইয়াসির দুজন আলোচনা করব। By the way, he's my younger brother. We are brother from same mother. So, Yasir, তুমি তোমাকে ইন্ট্রোডিউস করো। লেটস ইন্ট্রোডিউস ইউরসেলফ, এবং মানে হোয়াট ইউ ডু। আই থিঙ্ক অডিয়েন্সের এটা জানা প্রয়োজন আছে। ওকে। থ্যাংক ইউ ভাইয়া। সো আমি ইয়াসির আরাফা। আমি একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার এবং আমি পড়াশোনা করেছি আহসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। এবং আমি গ্র্যাজুয়েশনের পর কমিউরে জব করি। অ্যান্ড কমিউর ইজ আ $6 billion কোম্পানি ইন ইউএস, অ্যান্ড ইটস আ হেলথ টেক কোম্পানি। আমি আরসিএম ডিপার্টমেন্টে ছিলাম অ্যাজ অ্যান অপারেশনস অ্যানালিস্ট। সেখানে হচ্ছে আমরা ওয়ার্ল্ডের টেক টেক ইন্ডাস্ট্রিতে একটা কন্ট্রিবিউশন দেওয়ার চেষ্টা করতাম। Like there are many international patients out there হুম in হুম। USA. সো আমাদের কাজটা ছিল যে এই পেশেন্টরা যেন সঠিকভাবে চিকিৎসাটা পায় এটা ইনশিওর করা, টু সামারাইজ। তো যাই হোক, এটা ছিল সংক্ষেপে আমার প্রফেশনাল লাইফ। আমি যদি ব্যক্তি হিসেবে বলি, আমি টেক নিয়ে কথা বলতে খুবই ভালোবাসি। আই অলওয়েজ লিভ ইন টেক। অ্যান্ড আমরা চেয়েছিলাম যে যেহেতু আমরা টেক নিয়ে কথা বলি এটাকে সবার সাথে নিয়ে আসতে, তারাও জানুক হোয়াট উই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস, হোয়াট আওয়ার আন্ডারস্ট্যান্ডিং ইজ, অ্যান্ড হাউ ইট ক্যান ইম্প্যাক্ট দ্য লাইফ অলসো। সো yeah, this is pretty much me, and bhaiya, please continue. হ্যাঁ, do you want to share more about your research and then AI lab that you're currently working on, or you want to leave it for later? Oh yes, of course. So currently আমি একটা ইউটিউব চ্যানেল কন্টিনিউ করছি, সেটা হচ্ছে আইসি রিসার্চ ল্যাব। সেখানে আমি সিকিউলার কন্টেন্টগুলো শিখাই, এসকিউএল স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এবং পাশাপাশি আমরা আরো কয়েকটা চ্যানেল এবং পেজ মেনটেন করি। So I have done two researches so far. One is যে আমরা চ্যাট জিপিটিতে যেভাবে কথা বলি তার মধ্যে একটা অন্যতম মডেল হচ্ছে ক্লিপ। এটা হচ্ছে আপনার মোডালিটি আন্ডারস্ট্যান্ড করতে পারে। সো আমাদের রিসার্চটা ছিল যে কিভাবে আমরা মাল্টি মোডালিটি এই ক্লিপটার মধ্যে ইন্টিগ্রেট করতে পারি এবং সেটা কিভাবে একটা ভেরি কিউরেটেড অ্যান্ড ভেরি ইউনিক ডেটা সেটের উপরে কাজ করতে পারে। অ্যান্ড নেক্সট রিসার্চ ছিল একটা মাল্টি মডেল আর্কিটেকচার ডিজাইন করা, যেখানে হচ্ছে আমাদের সিএনএন বার্ড অ্যান্ড কোড বার্ড ছিল। সিএনএন ছিল হচ্ছে আমাদের ছবি বিশ্লেষণ করার জন্য, পার্ট ছিল হচ্ছে আমাদের টেক্সট গুলাকে বিশ্লেষণ করার জন্য, এবং কোড পার্ট ছিল হচ্ছে আমাদের কোডগুলাকে বিশ্লেষণ করার জন্য। অ্যাজ আই সেড আর্লিয়ার যে এটা একটা খুবই কিউরেটেড অ্যান্ড ইউনিক ডেটা সেট, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি গুড রিসার্চ। সো ইয়েস, দিস ওয়াজ মাই ওয়ার্ক সো ফার। গ্রেট, গ্রেট। আমি অ্যাকচুয়ালি অলওয়েজ ফ্যাসিনেট ফিল করি ইয়াসির, যখন তুমি তোমার রিসার্চের ব্যাপারে কথা বলো। এটা এটা অলরেডি পাবলিশড হয়েছে, রাইট? হ্যাঁ, ওয়ান ইজ পাবলিশড অ্যান্ড আনাদার ওয়ান ইজ অন দ্য ওয়ে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ইয়েস, ওয়ে টু গো। ইয়েস, ইনশাআল্লাহ, মেনি মোর টু কাম। ইনশাল্লাহ।
Great. So on this side, আমি একটা ডেটা সায়েন্স টিম লিড করি, আহ, এবং ডিউরিং দ্য ডে টাইম আমি আই লিভ অন ডেটা, আই ক্রিয়েট ডেটা প্রোডাক্টস এবং এটা ডিপ্লয়মেন্ট করি। আমি পুরো এন্টায়ার টিম এন্ড টু এন্ড দেখাশোনা করি আমার টিমের, এবং এটা একটা ইউএস গভর্নমেন্ট এজেন্সি। সো এটা করার জন্য যেই রিসার্চের প্রয়োজন হতো, এই রিসার্চ থেকে আই থিঙ্ক আই ডেভেলপড আ লট অফ লাভ ফর এআই, এআই রিলেটেড ওয়ার্ক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সর্বোপরি কাজের মাধ্যমে আমাদের ইউএস গভর্নমেন্টকে হেল্প করা। এই এই দৃষ্টিকোণ থেকে আমি আই স্টার্টেড টু লার্ন অ্যাবাউট অল এআই রিলেটেড অ্যাক্টিভিটিস, এবং ওখান থেকে আমাদের অ্যাকচুয়ালি ইয়াসিরের সাথে আমার একটা কমনালিটি তৈরি হয়। আমরা দুজন টেক নিয়ে কথা বলি, ইভেন দো হি ইজ a AI researcher at this point and he is working some cool project, but behind the scene আমি ওর সাথে always connected। এবং এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে আমরা অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে যে ইনফরমেশনগুলো শেয়ার করব, এগুলো ইজ নট লাইক অন ফ্লাফ, ইটস এটা রিয়েল, এবং আমাদের অনেক 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 রিসার্চ টাইম ইনভলভ করি আমরা, এবং আপনাদের সামনে আমাদের সর্বোচ্চ যে রিসার্চটা ওটা ওটা আমরা নিয়ে আসি বেসিকলি। সো এটার অনেকগুলা ট্রেন্ড আমরা অ্যানালাইসিস করি দুজন মিলে, এবং করার পরে যখন আমরা সেট আপ করি যে ঠিক আছে, দেয়ার আর 5 মিনিমাম থিং দ্যাট এই সপ্তাহে হয়েছে, এবং এটা নিয়ে কথা বলবো। সো অডিয়েন্সের জন্য আই উড সে, আপনি যদি এপিসোডটা দেখে থাকেন ওর এখন দেখা শুরু করেন, কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখেন, যখন আমরা নতুন ভিডিও আপলোড করব যাতে আপনারা দেখতে পারেন, এবং আমাদের সাথে এঙ্গেজ করার জন্য কমেন্ট পোস্ট করুন, অথবা আমাদেরকে লাইক শেয়ার দিয়ে মোটিভেট করুন, বিকজ আপনাদের এভরি লিটল অ্যাক্টিভিটিস আমাদেরকে অনুপ্রাণিত করবে, এবং আমরা চেষ্টা করব আমাদের এপিসোডগুলো আরো ভালো করার জন্য, এবং আপনাদের সঙ্গে এই জার্নিটা আমরা উপভোগ করতে চাই, এবং বাংলাদেশের নেক্সট এআই রেভলিউশন যদি হয়ে থাকে ওটাতে আমরা লিড করতে চাই। ইয়াসির, কি বলতে চাও তুমি এ ব্যাপারে? ডু ইউ হ্যাভ এনিথিং টু শেয়ার? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সো দেখা যাচ্ছে যে ইট টেকস আ লট অফ কারেজ, এবং অনেক এখানে অনেক পরিশ্রম, শ্রম, হোয়াট এভার ইউ সে, অনেক কিছুর প্রয়োজন আছে। সো দর্শকরা যদি সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড লাইকস করে, সো ইট ইজ রিয়েলি রিয়েলি মোটিভেটিং ফর আস। And please do whatever you feel like. If you do agree with us or disagree with us, আমাদেরকে জানান, so that we can better us and give you more curated information about what you guys want. So yeah. আচ্ছা, সো এই এপিসোডে আমরা আপনাদের সাথে শেয়ার করব মার্চ 1 থেকে মার্চ 13 পর্যন্ত টেক ডেভেলপমেন্ট, বেসিক্যালি কি হয়েছে ইন এআই ইন্ডাস্ট্রিতে, এবং এর ইম্প্যাক্ট গুলো কি, কি ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, কম্পিটিটরস কারা, কারা বিজনেস প্রবলেমগুলো সলভ করছে, এবং সর্বোপরি একটা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার পার্সপেক্টিভ থেকে ইয়াসির এটা শেয়ার করবে, আর বিজনেস পার্সপেক্টিভ থেকে এটা কেমন, এই ব্যাপারটা আমি অ্যানালাইজ করার চেষ্টা করব। So, starting with our very first slide, a lot of exciting thing happened, Yasir. সবচেয়ে Yes. যেটা ইম্পর্টেন্ট সেটা হয়েছে যে ওপেন এআই মডেল, রাইট? সো ওপেন এআই নতুন মডেল রিলিজ করেছে। হোয়াট ডাজ দ্যাট মিন? হাউ ইজ ইট So ডিফারেন্ট দেন দি প্রিভিয়াস ওয়ান? সো এখানে আসলে অনেক কিছুই আছে কনসিডারেশনে নেওয়ার মতো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা জিনিস, যেটা হচ্ছে 1 million টোকেন কনটেক্সট উইন্ডো, দেন 33% ফিউয়ার ফ্যাকচুয়াল এরার্স, দেন 83% জিডিপি ভ্যাল স্কোর, অ্যান্ড দেন নেটিভ কম্পিউটার ইউজ এজেন্টস। সো আমি একটা একটা করে এক্সপ্লেন করি। ফার্স্ট অফ অল হচ্ছে যে এই 1 million টোকেন কনটেক্সট উইন্ডো, এই কথাটার মানেটা আসলে কি? হ্যাঁ, সো টোকেন হচ্ছে যে একটা স্মলেস্ট ইউনিট অফ টেক্সট, যেটা হচ্ছে এআই পড়তে পারে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে ইটস রাফলি 75% অফ এ ওয়ার্ড, নট আ সেন্টেন্স। দ্যাটস আ টোকেন। অ্যান্ড কনটেক্সট উইন্ডোটা হচ্ছে যে এআই অ্যাট এ টাইম কতটুকু ইনফরমেশন হচ্ছে নিতে পারে এবং তার রিজনিং করতে পারে, লাইক অ্যান্সার দিচ্ছে আপনাকে, রাইট? সো
ওয়ান মিলিয়ন মিনস যে এট এ টাইম এখন এই 5.4 মডেল রাফলি 7.5 লাখ ওয়ার্ডের মতো হচ্ছে ক্যাপচার করতে পারবে, উইচ ইজ অ্যামেজিং। হ্যাঁ, সো এটা এটা আসলে কি মিন করে? এটা মিন করে হচ্ছে যে 10টা ফুল লেংথ নোবেল বা হচ্ছে একটা কোম্পানির ইয়ার ওয়ার্থ অফ ইমেলস অথবা একটা কমপ্লিট লিগাল ফাইল কেস একবারে হচ্ছে ইনপুট দেওয়া যাবে, অ্যান্ড ইউ ক্যান গেট দি আউটপুট। অলসো অ্যামেজিং। অলসো যে দেখা যায় যে আমরা কাজ করার সময় বা কোড জেনারেশনের ক্ষেত্রে যে আমরা কোড দিয়েছি, কনটেক্সট বোঝাচ্ছি, অ্যান্ড at a certain point it loses the whole context. So most হুম, হুম। use cases is that যে আমরা যখন কোড জেনারেট করি মাঝে মধ্যে সে মাঝখান থেকে কোনো না কোনো কোড রিমুভ করে দিচ্ছে বা হ্যালোসিনেট করছে, হোয়াট এভার। সো এই প্রবলেমটা তারা অ্যাড্রেস করেছে এই পার্টিকুলার মডেলের মধ্যে। রাইট নাও ইট ইজ কমপ্লিটলি সলভড। সো এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় একটা পাওনা, বিকজ আই ইউজ চ্যাট জিপিটি আ লট ইন কোডিং জেনারেশন অ্যান্ড ভ্যালিডেট ইট, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি মানে খুবই প্রবলেমেটিক একটা প্রবলেম ছিল যে ইউ আর গোয়িং থ্রু সাচ আ পয়েন্ট ওয়ার যেখানে আপনি হচ্ছে আপনার কনটেক্সটটা হারিয়ে ফেলছেন, রাইট, অ্যান্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট আপনি আবার কনটেক্সটটা রিপিট করা, বিকজ দেখা যায় যে ইন রিয়েল ওয়ার্ল্ড কেসেসে সবসময় সময়টা থাকে না। হ্যাঁ, সো আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড আউটকাম ফ্রম ওপেন এআই। সো হোয়াট ডু ইউ থিঙ্ক ভাইয়া? আমি অলসো ফ্যাসিনেটেড যে কনটেক্সট উইন্ডোটা 1 মিলিয়ন হওয়ার কারণে যেটা হচ্ছে যে এখন তোমার অ্যাকাউন্ট থেকে ও অ্যাকচুয়ালি রিড করতে পারবে যে তুমি যদি আজকে কোনো কিছু বলে থাকো বাই মিস্টেক অর নট মিস্টেক, ইট ইজ গোয়িং টু রিমেম্বার, এবং ইট ইজ গোয়িং টু খাইনা পরবর্তী অ্যানালিসিস এটা সহজ হয়ে যাবে। সো এটা একটা এক্সেলেন্ট থিং ছিল। সো আই থিঙ্ক এটা আরেকটা ইম্পর্টেন্ট এটার ইয়া হচ্ছে যে একটা কোম্পানির যদি 1 বছরের ইনফরমেশন এটা রিটেন করতে পারে, তো ইটস রিয়েলি রিয়েলি গ্রেট, স্পেশালি যারা অপারেশনে কাজ করে অথবা যারা আই থিঙ্ক ইভেন ইফ ইউ আর in law or other industry, I think it is equally helping you, কারণ 1 মিলিয়ন উইন্ডো it's great। তো একটা বছরের পুরো ইনফরমেশন নিয়ে কোনো একটা এজেন্ট যদি ডিপ্লয় করা হয় তার মানে হচ্ছে এজেন্ট উইল নেভার রান আউট অফ এনি ইনফরমেশন। So which is amazing, and for even individual level research জন্য it's great. So OpenAI definitely এটা বাকি সবাইকে আউটপেস করে দিচ্ছে এটার এই মডেল দিয়ে। আবার আরেকটা জিনিস যেটা হয়েছে যে ফিউয়ার ফ্যাকচুয়াল এরার্স, মিনিং আমাদের মডেল এখন অর এই ওপেন এয়ার মডেল 5.4 এটা এখন আর ইট উইল নট মেক এরর্স লাইক বিফোর। এই মডেলটার 3টে স্ট্যান্ডার্ড ভার্সন আছে সম্ভবত, রাইট? সো যেটা হচ্ছে যে মডেল যদি মিস্টেক করে, আমি অ্যাকচুয়ালি প্রথম থেকে অনেক পেয়েছিলাম, অনেক অনেক পাইছিলাম যে এটা what I used to find it is একটা কোয়েশ্চেন করতেছি and then it could not remember যে এটা কি, কেন কোয়েশ্চেন করতেছি। I always had to kind of ask it. I have given a prompt before, and um, then it was able to remember, but আগে এরপর আর রিমেম্বার করতে পারছিল না। So this is something I think it's great, এবং um, দেখার বিষয় হচ্ছে অ্যানথ্রোপিক এবং ডিপসিক কিভাবে এটাকে হ্যান্ডেল করে। ইয়া, জিডিপি ভ্যাল নিয়ে তোমার কি মতামত? সো এখানে ফিউয়ার ফ্যাকচুয়াল এরর্স নিয়ে আমার আরো কিছু কথা আছে। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট অফ অল হচ্ছে যে 33% আমরা যদি সরিয়ে রাখি, ফিউয়ার ফ্যাকচুয়াল এরর্স কথাটার মানেটা কি? কথাটার মানেটা হচ্ছে যে তার যে হ্যালোসিনেশন রেটটা সেটা হচ্ছে কতটুকু রিডিউস হয়েছে ফ্রম ফিউয়ার মডেলস। ইন আওয়ার কেস এটা হচ্ছে 5.2। সো এখন বলা যাচ্ছে যে 33% কেসেস সে হচ্ছে কম হ্যালোসিনেট করছে তার প্রিডিসেসর 5.2 থেকে। এখন হুম, হ্যালোসিনেশনটা এখানে আসলে কি মিন করে? হ্যালোসিনেশনটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এইরকম মডেল, রিজনিং মডেল আপনাকে একটা অ্যান্সার দিচ্ছে খুবই কনফিডেন্টের সাথে, বাট অ্যাকচুয়ালি ইটস ফ্যাকচুয়ালি রং অর ফলস। হ্যাঁ, অ্যান্ড ইট ক্যান কজ ইউ সিরিয়াস ড্যামেজ। লাইক আপনি একটা ফিনটেক কোম্পানিতে আছেন বা বিশেষ করে আমার যেরকম হেলথ টেক কোম্পানি ছিল,
এভাবে যদি আপনি রিপোর্টিং করেন বা এই ডেটাগুলোকে যদি ভুলভাবে পার্স করেন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি লিগ্যাল পেনাল্টি খেতে পারেন, রাইট? হুম, So হুম। they have done a great job by reducing 33%, but I also want them to reduce even further because যে lower or fewer factual errors is equivalent to higher trust, which is equivalent to more real world deployability. So I think they can do better, but also there is a limitation like system loss. যে hallucination হবে এইসব রিজনিং মডেলে, we cannot stop it, but we can reduce it for sure. And coming to জিডিপি ভ্যাল স্কোর, সো জিডিপি ভ্যাল স্কোর হচ্ছে ওপেনএআই তৈরি একটি বেঞ্চমার্ক, যেটা হচ্ছে তারা তাদের এআই মডেলের ক্যাপাবিলিটি রিয়েল ওয়ার্ল্ড ডেটার উপরে ভার্সেস হিউম্যান প্রফেশনালস, যে কতটুকু মডেলটা আউট পারফর্ম করেছে। সো দেখা যাচ্ছে যে 83% অফ দ্য টাইম রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে অন রিয়েল ওয়ার্ল্ড ডেটার ক্ষেত্রে মডেলটা হচ্ছে হিউম্যান প্রফেশনালসদেরকে আউট পারফর্ম করে দিচ্ছে। সো আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে একটা টিপিক্যাল 7 আওয়ার প্রফেশনাল ওয়ার্কের ক্ষেত্রে বা টাস্কের ক্ষেত্রে সে আপনাকে 4 আওয়ার্স রাফলি 4.5 ঘন্টার মতোই হচ্ছে আপনার কাজটা কমপ্লিট করে দিতেছে। হ্যাঁ, সো ইটস রিয়েলি অ্যামেজিং যে যে সে আপনার একটা কো ওয়ার্কার হিসেবে কাজ করছে। হুম। সো এখন আমার কাছে মনে হয় যে ইটস রিয়েলি ফ্রাইটনিং বিকজ যে কাজটা হচ্ছে একজন কোয়ার্কার করতো বা আপনার টিমমেট করতো, সেই কাজটা এখন এআই খুবই এফিসিয়েন্টলি লাইক 83% এফিসিয়েন্সির সাথে করছে। লাইক দ্য আউটপুট ইজ ভেরি মাচ এক্সপার্ট লেভেল। হ্যাঁ, সো তুমি কি মনে করো যে এই জিনিসটাকে আমাদের জন্য থ্রেট, অর এটা এটা মিন করে যে না, এটা আমাদের জন্য থ্রেট না, বরং 83% টাইম এটা আমাদের কাজটাকে সহজ করে দিচ্ছে? উইচ ওয়ান ডু ইউ থিঙ্ক? আমি এটাকে একটা থ্রেট হিসেবে দেখি, বিকজ দের আর সাম রিজনস ফর দ্যাট। যেমন ধরো, কোম্পানি হিসেবে ওরা যেটা করে যে দে অলওয়েজ হ্যাভ প্রেশার, বিকজ দে হ্যাভ টু মিট দ্য গোলস অ্যান্ড স্টেক হোল্ডার্স অর শেয়ার হোল্ডার্স হ্যাভ টু মেক প্রফিট। সো এই যখন এই এক্সটার্নাল প্রেশারগুলো কোম্পানির সিইও সিএফওর উপর আসে, তখন ওরা কস্ট কাটিং মেজার চলে যায়। এবং যখন কোম্পানি দেখে যে কোনো একটা ক্যাশ কাউ থেকে অলরেডি দে আর জেনারেটিং আ লট অফ মানি, তো তারা যেটা করে সেটা হচ্ছে ওটাকে ধরে আগায়। এবং এখন বর্তমান এই এআই রেভলিউশনের ক্ষেত্রে যেটা হয়েছে যে বিকজ কোম্পানি ইজ মেকিং টন অফ মানি অলরেডি, ওরা বুঝতে পারছে যে ঠিক আছে, আমার যদি একটা ছোট একটা টিমের যদি 5 জন অ্যানালিস্ট থাকে, 5 জন থেকে আমি যদি 4 জনকে আউট করে দিই, একজন তো ম্যানেজ করতেই পারবে, বিকজ এই মডেলটা অলরেডি এক 5টা লোকের কাজ হয়তো 2 জনে নামিয়ে আনছে, রাইট? সো অথবা 3 জনে নামিয়ে আনছে। সো যার ফলে কোম্পানি ইজ গোয়িং টু মেক মানি। ওদের এক্সপেন্ডিচার কম হবে, ওদের ফিক্সড ওভারহেড কস্ট কম হবে এবং ফিক্সড কস্ট কমে যাবে। আর যদি ফিক্সড কস্ট নাও থাকে এই সমস্ত অ্যানালিস্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে দে আর স্টিল সেভিং আ লট অফ মানি। সো এটা ডেফিনেটলি একটা থ্রেট, বিকজ রিসেন্টলি আমি দেখেছি যে ইউএসের অনেকগুলো কোম্পানি তারা আম, তারা দে আর ফায়ারিং পিপল। এবং মেনি কেসের ক্ষেত্রে যেটা হয়েছে যে যারা প্রথমে মানে আপনি যদি নিউ কামার হয়ে থাকেন, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হয়েছেন মাত্র, অ্যান্ড দেন ইউ অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ এ প্লেস বিকজ আপনার কাজটা এআই করছে। এবং হোয়াট হ্যাপেন্স ইজ জুনিয়র অ্যানালিস্ট যারা হয় তারা সাধারণত রিঅ্যাক্টিভ কাজগুলো করে, রেগুলার বেসিস কাজগুলো করে, অ্যান্ড দ্যাটস হাউ ইউ ট্রেন দেম, অ্যান্ড আস্তে আস্তে এই মানুষগুলো একসময় মিড থেকে সিনিয়র লেভেলে চলে যায়। কিন্তু এআই এর কারণে এই লোকগুলো আর এই অ্যানালিস্ট, জুনিয়র অ্যানালিস্টগুলো অ্যাকচুয়ালি উইল সাফার আ লট। কারণ তাদের ওই অপশনটা থাকছে না। যেহেতু থাকছে না, তাহলে তারা লার্নও করতে পারবে না। অ্যান্ড লার্ন করতে না পারার কারণে দেখা যাবে যে মার্কেটে যখন তারা ঢুকবে, I don't know how it will work. So definitely it's a threat for all of us. এটা বাংলাদেশিদের ক্ষেত্রেও একটা সিরিয়াস ইমপ্লিকেশন তৈরি করবে, আই বিলিভ। কারণ বাংলাদেশের অনেক ইয়াংস্টার এবং অনেক মানুষ ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, রাইট? তারা দেখা যাচ্ছে যে তারা হয়তো এডিটিং করে, কিংবা তারা অন্যান্য রাইটিং এ জব করে, বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে, অথবা ওয়েবসাইট ডেভেলপ করে, রাইট? সো যেহেতু এজেন্ট এই কাজগুলো এখন অত্যন্ত দক্ষতার সাথে করতে পারে উইথ ফিউয়ার ভেরি লিটল মানি, সো
এটার একটা ইম্প্যাক্ট বাংলাদেশের উপর আসবে। এবং ইটস রিয়েলি রিয়েলি ফ্রাইটনিং যে এটা কিভাবে মানে বাংলাদেশ হ্যান্ডেল করবে কিংবা বিশ্ব অ্যাকচুয়ালি ইভেন ইন ইউএসএ উম, আহ, মানুষ মানুষ ইজ সাফারিং লাইক লাইক আ লট। যেমন ওরা কথা বলছে এখানে একজন সেনেটর আছে, ওনার নাম হচ্ছে বার্নি স্যান্ডার্স, এবং আরো কয়েকজন সেনেটর আছেন যারা এআই রেভলিউশন নিয়ে অত্যন্ত চিন্তিত। সো দে আর ট্রাইং টু কাম আপ উইথ লজ, বাট ব্যাক ইন দ্য মাইন্ডে যে কথাগুলো সবাই বলা বলি করছে যে ঠিক আছে, হোয়াট অ্যাবাউট উই উই ক্রিয়েট এ ইউনিভার্সাল বেসিক ইনকাম, রাইট? সো ফর ইউএস সিটিজেন দে আর থিঙ্কিং যখন এটাকে ডিপ্লয় করবে পুরোপুরি, তখন যাতে সবাইকে মান্থলি কিছু পয়সা দেওয়া যায় বা টাকা দেওয়া যায়, বিকজ দের উইল বি নাথিং লেফট টু ডু। এবং এটা একটা রিয়েল টাইম থ্রেট ফর ইউএসএ এবং ফর এভরিবডি এলস। আই ডোন্ট নো হাউ ইট উইল প্লে আউট অর ওয়ার্ক আউট, বাট দিস ইজ এ রিয়েল থ্রেট। এখানে এখানে কিছু বিষয় আছে চিন্তা করার মতো। ফর এক্সাম্পল যে রাইট নাও আমাদের যে বাংলাদেশে চ্যাট জিপিটি প্রচুর ইউজ হয়, হ্যাঁ, সেটা জবে হোক, রিয়েল ওয়ার্ল্ডে হোক, একাডেমিক হোক, হোয়াটএভার। বাট এখন কথা হচ্ছে যে যদি এমনই হয় যে কোম্পানি কাট আউটে যাবে, যেটা নিয়ে আমরা কথা বলবো সামনে শীঘ্রই। সো তাহলে যারা নিউ কামার আছেন বা যারা এখন কারেন্টলি জবে আছেন, নিজে জুনিয়র বা মিড লেভেল পোস্টে, লাইক ডকুমেন্টেশন করা, লাইক বিজনেস অ্যানালিস্ট, লেটস সে ফর এক্সাম্পল, হ্যাঁ, তাহলে তাদের ক্ষেত্রে করণীয়টা কি? উইল দ্য জব বি গন, অর তাদের অন্য কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা উচিত? ফর ফর এক্সাম্পল যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপর বেশি ফোকাস করা, বা চ্যাট জিপিটিকে কিভাবে আরো বেশি কন্ট্রোল করা যায়। লাইক দ্য টুল ইজ ইটিং ইউর সেলফ, বাট হাউ টু হ্যান্ডেল দ্য টুলস। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, ভাইয়া? আমার আমার কাছে এখানে যেটা মনে হয় সেটা হচ্ছে, যদি থিঙ্ক অফ লাইক দিস, আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে ফোন নাম্বার মুখস্থ করতাম। আই থিঙ্ক এই অ্যানালজিটা আগেও আমি তোমার সাথে কাইন্ড ইউজ করেছি। তো টুডে আই ওয়ানা কাইন্ড শেয়ার ইট ওয়ান মোর টাইম। আগে যেটা হতো যে আমরা ফোন নাম্বার মুখস্থ রাখতাম ছোটবেলায়, অ্যান্ড দেন যখন ফোন আসলো তখন উই স্টার্টেড টু কাইন্ড সেভিং অল দোজ ইম্পর্টেন্ট ফোন নাম্বারস। অ্যান্ড আস্তে আস্তে অ্যাকচুয়ালি কেউ নিজের ফোন নাম্বারটা ছাড়া আর অন্য মানুষের ফোন নাম্বার আই ডোন্ট থিঙ্ক খুব বেশি মনে রাখে, এবং রাখার কথাও না। সো এই কাজটা কে করে? এই কাজটা করছে হচ্ছে সিস্টেম, একটা ডিভাইস করছে। সো ইয়া, আমরা উই আর নট অ্যাকচুয়ালি ওয়ারিড অ্যাবাউট ইট যে সিস্টেমে কাজটা করছে। সো এই সেম কাজটা আমাদের এই এআই এর ক্ষেত্রে, এআই ইজ গোয়িং টু পারফর্ম আ লট মোর ওয়ার্ক, কিন্তু এটা আমাদের ফেভারে ইউজ করা লাগবে। যেমন কিভাবে আমি ফেভারে ইউজ করব সেটা হচ্ছে, আমি যদি রেসপন্সিবল হই, হয়তো আমাকে বলবে যে ঠিক আছে তুমি একটা হিউম্যান সেন্টার্ড পার্সন, তুমি অন্যান্য মানুষের সাথে কথা বলতে পারো, কমিউনিকেশন করতে পারো, ইউ ক্যান কিপ ট্র্যাক অফ ইউর প্রজেক্ট অ্যান্ড ইউ আর ওয়েল ভার্সড ইন গেটিং প্রজেক্ট ডেলিভার্ড। সো যেটা হবে যে আপনার যদি এই পার্সোনালিটি থেকে থাকে, তাহলে আপনি মোস্ট প্রবাবলি হয়তো আপনি বেঁচে যাবেন এই প্রবলেমটা থেকে, কারণ আপনি জানবেন তখন কিভাবে এজেন্ট ইউজ করা লাগে, এবং পাঁচ ছয়টা এজেন্ট ম্যানেজ ম্যানেজ করে কিভাবে কোম্পানির কাজটা উদ্ধার করা যায়, এই ব্যাপারগুলো ইটস গোনা বি মোর ইম্পর্টেন্ট দেন এভার। সো এভরি সিঙ্গল পার্সন, যারা বিজনেস অ্যানালিস্ট, যে কোয়েশ্চেনটা তুমি করেছো, আই থিঙ্ক বিজনেস অ্যানালিস্ট যারা হবেন তারাও সিস্টেমটাকে ইউজ করবে, রাইট, আ লট। সো এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপার চলে আসবে। অনেক সময় অনেক মিটিংসে ইউ প্রবাবলি উইল নট ইউজ ইউর এজেন্ট or ChatGPT during the meetings, but you need to show that you are capable of building things. So ওই সমস্ত ক্ষেত্রে I feel like um, এবং of course how you are using your AI friend is very important. Like prompt engineering, you must know যে prompt engineering কেমন, কিভাবে করতে হয়, জিরো শর্ট প্রম্পট কি, এবং কিভাবে আপনি প্রম্পটের উইন্ডোটা কিভাবে সেট আপ করবা। সো দিজ আর দি থিংস আই থিঙ্ক রিয়েলি ইম্পর্টেন্ট, এবং যত বেশি হবে তত ভালো সামওয়ান উইল বিকাম। আরেকটা ছোট্ট অ্যানালজি আমার কাছে মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আগে আমরা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমরা শুধু আমাদের নিজস্ব জ্ঞানের উপর রিলাই করতাম, ইটস জাস্ট অন মি, এবং আমি শুধু আমার নিজস্ব জ্ঞান এবং থিঙ্কিং এবং সিক্সেন্স নিয়ে কাজ করতাম বা জানতাম। বাট বর্তমানে যেটা হয়েছে যে চ্যাট জিপিটি এবং অল আদার এআই কোম্পানি একটা এক্সটার্নাল এনসাইক্লোপিডিয়ার মতো কাজ করে আমাদের সাথে।
আমরা যদি চাই যে কোনো সময় যে কোনো ইনফরমেশন আমরা রিট্রিভ করতে পারি। এবং আমার কাছে মনে হয় এটা একটা বেনিফিট। বেনিফিট এই কারণে যে ইউ আর নট নেভার শর্টেজ অফ ইন্টেলিজেন্স। সো অলওয়েজ ইন্টেলিজেন্স অ্যাভেলেবল আছে। হোয়াট ইউ জাস্ট হ্যাভ টু ডু ইজ এই ইন্টেলিজেন্সটাকে ব্যবহার করা, রাইট? ব্যবহার করে সলভ ইউর প্রবলেমস। বিকজ অ্যাজ উই গ্র্যাজুয়েট টু এ নিউ লেভেল দের উইল বি নিউ প্রবলেমস, এবং ওই প্রবলেমগুলো সলভ করার জন্য ইউ মাস্ট ইউজ ইন্টেলিজেন্স correctly, and that intelligence will come from OpenAI's model or Anthropic or whatever you use. But that is the right. I think that would be the norm going forward. What do you think? Yeah, I do agree with you. সো এখানে আর কিছু বিষয় আছে। ফর এক্সাম্পল, যদি এমনই হয় যে আমাদের টুলসটাকে যদি আমরা ভালোভাবে কন্ট্রোল করা শিখি, সেই ক্ষেত্রে অনেক কম্পিটিশন তৈরি হবে। লাইক ভেরি ভেরি লার্জ অ্যামাউন্ট অফ প্রফেশনালস আর দেয়ার ইন আওয়ার কান্ট্রি, বাট সেই ক্ষেত্রে অত্যন্ত কঠিন হবে জার্নিটা। প্লাস আই ডু বিলিভ যে যেমন যারা ডিসিশন মেক করে, like leadership roles, management, CEOs, CFOs, then directors, VPs, and stuffs. I think এই পার্টিকুলার সেক্টরগুলো হচ্ছে, আই গেস, এআই প্রুফ, বিকজ যত যাই হোক দিন শেষে হিউম্যান ক্যানট রিলাই অন এআই সোলি, রাইট? তো আই থিঙ্ক, ইয়া, অ্যান্ড অলসো দোজ পজিশন অলসো ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ, টু গেট দেয়ার। এক্স্যাক্টলি। বাংলাদেশের ক্ষেত্রে আরেকটা জিনিস সত্য, যেমন ধরো বাংলাদেশে প্রচুর দুর্নীতি হয়, রাইট? প্রকিউরমেন্ট দুর্নীতি হয়, গভর্নমেন্ট লেভেলে ভ্যারিয়াস কাইন্ড অফ দুর্নীতি হয়, এবং ইয়েটা থাকে না। বাংলাদেশের নিউ অ্যাডমিনিস্ট্রেশন, তারেক রহমান অ্যাডমিনিস্ট্রেশন, আই থিঙ্ক ইটস গ্রেট। কারণ হচ্ছে উনি যদি সে ফর এক্সাম্পল বাংলাদেশ এনথ্রপিক কিংবা জেমিনাই অথবা অথবা ওপেন এআই এর মডেল ইন্টিগ্রেট করে গভর্নমেন্ট লেভেলে, রাইট? আই ফিল লাইক এই প্রবলেমগুলো আরো অনেকখানি কমে আসবে। যারা এখন দুর্নীতি বা করাপশনের সাথে জড়িত, ইট উইল বি ইজিলি ফাইন্ডেবল, এবং বা অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে। বাট এটার জন্য একটা ফরওয়ার্ড লুকিং এবং ফরওয়ার্ড থিঙ্কিং থাকা লাগবে। ইটস নট দ্যাট ইউ ক্যান ইন্টিগ্রেট এআই এবং দ্যাটস ইট। ইটস নট লাইক দ্যাট। এটা ইনফ্রাস্ট্রাকচারটাও তৈরি করতে হবে। কিভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, যেটা ক্যাপেক্স, আমরা আই থিঙ্ক একটু পরে আরেকবার কথা বলবো এটা নিয়ে। সো বাংলাদেশের জন্য এক্সাইটিং, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কিছু থ্রেট অফকোর্স সবার জন্য আছে। বাট আই ফিল লাইক বাংলাদেশ ক্যান ডু ওয়েল ইন টার্মস অফ গভর্নমেন্ট লেভেল, যেখানে ইমপ্রুভ করা যাবে, লাইফ ইমপ্রুভ করা যাবে। যেমন হসপিটাল, বাংলাদেশে হসপিটাল সার্ভিস হরবল, রাইট? বিলস চলে আসে অনেক, অ্যান্ড ভালো ট্রিটমেন্ট হয় না। এই সমস্ত ক্ষেত্রে এআই উড বি অ্যাবসলিউটলি অ্যামেজিং, এবং I think of Bangladesh government is looking for that kind of solution. So we are excited about it. Should we go to the next slide? এখানে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে হ্যাঁ। অ্যাবসলিউটলি। সো যদি আই ডু এগ্রি যে বাংলাদেশ এআই তো অনেক পিছিয়ে আছে। ইয়া, এখন কথা হচ্ছে যে ওয়ান সলিউশন ক্যান বি লাইক, যে আমরা দেখি যে সড়কে কিন্তু চাঁদাবাজি হয়, অ্যান্ড হ্যাঁ। এআই এর একটা সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে যে ইট লিভস অন ইট লিভস ডিজিটালি, নট ফিজিক্যালি। হোয়াট আই মিন? যে যেখানে ডিভাইস আছে সেখানে এআই আছে, রাইট? এখন যে প্রবলেমটা বাংলাদেশে গভর্নমেন্ট বলি বা আমরা সাধারণ জনগণ বা হোয়াটএভার ফেস করি, সেটা হচ্ছে যে এই যে চাঁদাবাজিটা যে হচ্ছে, সেটা কোনো ডিজিটাল কোনো ফুটপ্রিন্ট নেই। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম উই হ্যাভ। হ্যাঁ, এখন এটার সমাধান কিভাবে করা যেতে পারে? সো আমার কাছে মনে হয় যে ফর এক্সাম্পল আমাদের যে সমস্ত সড়ক, লাইক এভরি ব্লাইন্ড স্পটগুলোকে যদি আমরা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারি, লাইক ভেরি হাই রেজলিউশন, অ্যান্ড দেন উই ক্যান Yes. ইউজ এআই প্রিটি মাচ, যে ইমিডিয়েটলি আমরা সিস্টেম ডেভেলপ করে দিলাম, অ্যান্ড ইমিডিয়েটলি ইট উইল ক্যাপচার হোয়াট ইজ হ্যাপেনিং। লাইক এটা এতটাই সেফ হবে যে যারা শিকার হচ্ছে চাঁদাবাজির, দে অফটেন ডোন্ট ওয়ান্ট টু স্পিক আপ, বিকজ এটা তাদের জীবনে একটা ডেঞ্জার ক্রিয়েট করতে পারে, অ্যান্ড উই নো দ্যাটস ওয়াই পিপল কিপ কোয়াইট অ্যান্ড ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস। They can be anonymous. Our system can detect it anonymously, and then we can validate it. Like চাঁদাবাজি কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হবে, অ্যান্ড চাঁদাবাজিটা কি বন্ধ করার জন্য কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা পুলিশের তরফ থেকে, সবকিছু এর থ্রুতে করা যাবে, থ্রু সিসিটিভি সার্ভেলেন্স। We Yes. have very very much possible it is, we can develop Absolutely. systems. অ্যাবসলিউটলি। আমি এখানে একটু শেয়ার করতে চাচ্ছিলাম,
ইন্ডিয়াতে এবং চায়নাতে ওরা অ্যাকচুয়ালি ক্লাসরুমে তোমার এই কম্পিউটার ভিশন প্রজেক্টটি চালু করে, রাইট? সো যেটা হচ্ছে যে ওরা অ্যাবসলিউটলি। স্টুডেন্টদের বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারা বোঝার চেষ্টা করে যে স্টুডেন্টটা অ্যাকচুয়ালি কোনো একটা সাবজেক্টে তাদের কোনো ল্যাকিংস আছে কিনা। দে অ্যানালাইজ দ্যাট লেভেল। সো আমাদের ক্ষেত্রে এটা একদম পসিবল যদি তারেক রহমান অ্যাডমিনিস্ট্রেশন ইফ দে আর ইন্টারেস্টেড তারা অ্যাকচুয়ালি এটা করতে পারে ইভেন ফর ফর দ্য অপোনেন্টস তারাও একটা ডেভেলপ করতে পারে ডেভেলপ করে আহ, এটাকে একটা 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 পর্যায়ে নিয়ে আসতে পারে সো ইয়া আই মিন computer vision is available. I think many of the companies in Bangladesh also they're serving computer vision technology. So yeah, you want to add something? Yes, sir. না, আমরা আমরা পরবর্তীতে ইয়াতে চলে যাই। আম Let's আমাদের go to the পরবর্তী next slide. Yeah. আমরা Yes. এখনো Let's নেটিভ go. নিয়ে কথা বলিনি। আ নেটিভ Oh, কম্পিউটার go ইউজেজ। ahead. সো Hmm. ওকে। সো এটা বলার আগে আমরা প্রিটি মাচ সবাই আয়রন ম্যানের মুভি দেখেছি। সো আয়রন ম্যানের মুভিটা এআই ইনভেন্ট হওয়ার অনেক আগে থেকেই মুভিটা অনেক ফেমাস, বিকজ ওয়ান অফ দি ফিচার অফ দিস মুভি ইজ জার্ভিস, না? যে জার্ভিস এতটাই পাওয়ারফুল যে টনি স্টার্ক সে জাস্ট তার সিস্টেমকে বলছে, অ্যান্ড জার্ভিস হচ্ছে তাকে খুবই হাই লেভেল এন্ড একটা অ্যানালিসিস রেডি করে দিচ্ছে, অ্যান্ড টনি স্টার্ক সেটাকে হচ্ছে অ্যানালাইজ করে পরবর্তীতে ফার্দার। সো a native computer use agents with ChatGPT 5.4. It's like having our own Jarvis in our computer. And the word native এই কথাটার অর্থটা হচ্ছে যে এটা ইন্টিগ্রেটেড। ইউ ডোন্ট হ্যাভ টু লাইক আপনার কোনো কোনো ইয়ে ইউজ করতে হবে, থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না। এটা অলরেডি ইন্টিগ্রেটেড তাদের মডেলের সাথে। অ্যান্ড একটা ইউজ কেস যদি বলি, যে ফর এক্সাম্পল যে আপনার প্রফেসরকে হচ্ছে ইমেল লিখতে হবে, রাইট? আপনি জাস্ট আপনার পার্সোনাল জার্ভিসকে বললেন যে হেই জার্ভিস, তুমি আমার অমুক প্রফেসরকে একটা ইমেল লিখে দাও, অ্যান্ড কনটেক্সট হচ্ছে এই, অ্যান্ড ইট উইল জাস্ট ডু ইট ইন সেকেন্ডস। অ্যান্ড রাইট নাও এটা কারেন্টলি অ্যাভেলেবল আছে। ফর এক্সাম্পল অ্যাপেল এআই। অ্যাপেল এআই হচ্ছে চ্যাট জিপিটির সাথে ইন্টিগ্রেটেড থাকে, অ্যান্ড ইউ ক্যান ডু প্রিটি মাচ সাচ থিংস লাইক দ্যাট। সো 5.4 এটা নেটিভলি নিয়ে এসেছে, অ্যান্ড দিস এজেন্টস লাইক আর ইউর স্মল স্মল এমপ্লয়িজ, হ্যাঁ, যারা হচ্ছে ছোট ছোট ভাগে বিভক্ত থাকে এবং তারা কাজ করতে পারে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক ভাইয়া? হ্যাঁ, ওয়ার্কফ্লো ডিজাইনিংটা আমরা যে আমাদের টিমেও আমরা প্রচুর ওয়ার্কফ্লো ডিজাইন করি প্রচুর পরিমাণে এবং ওয়ার্কফ্লো যদি না থাকে তাহলে যেটা হয় যে ম্যানুয়াল লেবারটা অনেক বেড়ে যায়, রাইট? এবং ম্যানুয়াল লেবার বেড়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে কস্ট বেড়ে যায় এবং কোম্পানি অবভিয়াসলি ডোন্ট লাইক ইট। সো আমি এখন পর্যন্ত অ্যান্থ্রোপিকের এজেন্ট ইউজ করি নাই, বাট যতটুকু আমি রিভিউজ পেয়েছি সোফার ইটস অ্যামেজিং। ওদের নিউলি লঞ্চড যে এজেন্টটা আই থিঙ্ক 4.6 ওপাস মেবি ইফ আই এম নট রং। মেবি। সো যেটা হয়েছে যে ইফ ইউ one of my friend told me যে যেটা হয়েছে ওর ড্যাশবোর্ড আছে, রাইট? ইন ট্যাবলু দে বিল্ট এ ড্যাশবোর্ড এবং হোয়াট হি ইজ লুকিং ফর ইজ ওই ট্যাবলু ড্যাশবোর্ড থেকে সবচাইতে হাইলি যেই areas in New York City where crimes are very very high এই এরিয়াগুলোকে ফাইন্ড আউট করার জন্য। সো এজেন্ট যেটা করে সেটা হচ্ছে সে স্ক্রিনশট নেয় ওই ড্যাশবোর্ডটার, স্ক্রিনশট নিয়ে সে অ্যানালাইজ করে তোমাকে বলে দিচ্ছে যে লুক অ্যাট দিস এরিয়া, দিস ইজ ওয়ার ইউ হ্যাভ দি ইস্যুস অ্যান্ড ইউর সাপ্লাই চেইন উইল হ্যাভ প্রবলেমস। সো ওয়াও। এজেন্ট এই এই ডিটেল কাজগুলো করতে পারে এবং ইটস অ্যামেজিং। কারণ আমরা যদি চিন্তা করি যে ঠিক আছে এই আমরা পাবলিক ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের লট অফ রেসপন্সিবিলিটিস আছে পাবলিক হ্যাপি করার জন্য। সো এজেন্ট এই কাজগুলো অনেকখানি সহজ করে দেয়, কারণ অ্যানালিস্টরা সবসময় সবকিছু ধরতে পারে না বিকজ দে আর হিউম্যান এবং প্রেশার সবকিছু মিলিয়ে অনেক ইয়ে থাকে। তো এজেন্টিক এআই অথবা এজেন্টস আর গোয়িং টু মেক পিপলস লাইফ লট বেটার এবং এই মডেলগুলো is extremely well to do that. So again we are excited but at the same time আমার মনে হয় টেনশনের বিষয় আছে এখানে, যারা জব খোঁজেন বা জব খুঁজবেন ভবিষ্যতে ইটস গোয়িং টু বি ভেরি ভেরি ডিফিকাল্ট। ধরেন আপনি একটা কোম্পানির লোগো করবেন, রাইট? জাস্ট গিভ এ নেম, context, what do you want to do, what's your north star, and ওটা একটা মিনিংফুল লোগো রেডি করবে। সো যারা আমাদের দেশে ফ্রিল্যান্সার আছে, লট অফ পিপল তারা অ্যাকচুয়ালি কাজ করে লোগো ক্রিয়েশনের জন্য। I think there will be out of
they will be out of work. So এটা হচ্ছে সাইড এফেক্ট আর কি এটার। I think let's go to the next slide. We talked about it a Yeah. lot. Right. So DeepSeek আমার পার্সোনাল ইন্টারেস্টের অনেক বড় জায়গা আছে এই কোম্পানি। So do you want to start with this one? হ্যাঁ, অবশ্যই ডিপসিক ভার্সন 4 রিলিজ হয়েছে। সো ডিপসিকটা কি? ডিপসিকটা হচ্ছে এটা একটা খুবই মজার স্টোরি আছে। আই থিঙ্ক আ লট অফ পিপল নো যে আমেরিকা চাইনিজদের এই এআই ইনোভেশনটাকে স্টপ করার জন্য তারা হচ্ছে চায়নাতে সিলিকন সাপ্লাই বন্ধ করে দেয়। অ্যান্ড যে এআই এর একটা বড় পার্ট হচ্ছে সিলিকন, লাইক চিপসেট। অ্যান্ড এটা যদি না থাকে এআই GPU. এআই ইজ জিপিইউ। সো মাই ব্যাড। সো এআই যদি এই জিপিইউটা না থাকে, অ্যান্ড এআই ইজ ভেরি জিপিইউ ইন্টেন্সিভ, ইউনো। সো এখন কথা হচ্ছে যে তারা চায়নাকে পিছনে ফালানোর জন্য তারা এই কাজটা করে। বাট গেস হোয়াট, চাইনিজ পিপল তারা হচ্ছে তাদের যে চিপসেটগুলো অ্যাভেলেবল আছে, তাদের যে হার্ডওয়্যারটা আছে, তার উপরই একটা এআই ডেভেলপ করে ফেলে, যেটা হচ্ছে লাইক ওপেন সোর্স, অ্যান্ড ইট ইজ ডিরেক্টলি থ্রেটনিং Gemini, OpenAI, Anthropic, and stuffs, you know. অ্যান্ড এখানে এই ভার্সনগুলোর মধ্যে এখানে কিছু মজার বিষয় আছে। যেমন আমরা প্রথম প্যারামিটার হিসেবে দেখি 1 ট্রিলিয়ন, অ্যান্ড এখানে দেওয়া আছে হচ্ছে এমওই। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং যে এমওই কথাটার অর্থটা হচ্ছে মিক্সচার অফ এক্সপার্টস। হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে আপনার মডেলের মধ্যে 1 ট্রিলিয়ন প্যারামিটার্স আছে, বাট ইনফারেন্সের সময়, ইনফারেন্স হচ্ছে আপনি যখন মডেলটাকে ইউজ করছেন অ্যান্ড মডেলটা আপনাকে হচ্ছে রিজনিং দিচ্ছে, আউটপুট দিচ্ছে, ওই সময়টাতে হচ্ছে 32 বিলিয়ন প্যারামিটার্স হচ্ছে অ্যাক্টিভেট হয়। এখন এখানে একটা কোয়েশ্চেন রেজ হতে পারে যে আমার 1 ট্রিলিয়ন প্যারামিটার থাকা তাহলে সুবিধাটা কি, অ্যান্ড এই মিক্সচার অফ এক্সপার্টসেরও বা দরকারটা কি, অ্যান্ড আমার যখন কাজটা করে ও যখন আউটপুটটা জেনারেট করে তখন 32 বিলিয়নের বা কি দরকার। সো আমরা একটা হসপিটালের কথা চিন্তা করি যেখানে হচ্ছে ধরেন যে 1,000 জনের মতো স্পেশালিস্ট আছেন, এবং আপনি আপনার প্রবলেম নিয়ে গিয়েছেন, অ্যান্ড একজন নার্স আছেন, হ্যাঁ, যিনি হচ্ছে আপনার প্রবলেমটা শুনে আপনার প্রবলেম ওয়াইজ 32 জন ডক্টর আপনাকে অ্যাসাইন করেছেন, যে হচ্ছে আপনার পার্টিকুলার প্রবলেম বা ডোমেনের উপর স্পেশালিস্ট। সো ইন দ্য সেম ওয়ে এই 1 ট্রিলিয়ন প্যারামিটারটা হচ্ছে লাইক 1000 এক্সপার্টস দি হসপিটাল ইজ হ্যাভিং, অ্যান্ড দেন দি নার্স ইজ লাইক এ গেটিং নেটওয়ার্ক, একটা রাউটারের মতো, যে হচ্ছে রাউট করে দিচ্ছে আপনার প্রবলেমটা কোন এক্সপার্টের কাছে যাবে। হ্যাঁ, অ্যান্ড দেন 32 বিলিয়ন প্যারামিটার অ্যাক্টিভেট হয়, তারা হচ্ছে ওই 32 জন ডক্টর যারা হচ্ছে আপনার পার্টিকুলার ডোমেনের জন্য এক্সপার্ট। হ্যাঁ, ওই গেটিং নেটওয়ার্কটা হচ্ছে ওই এক্সপার্টদেরকে হচ্ছে চুজ করে দিয়েছে। সো এখন এটা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আপনার কম্পিউটেশনাল কস্টিং অনেক কমে গিয়েছে, বিকজ 1 ট্রিলিয়ন প্যারামিটার যদি অ্যাক্টিভেট হয়ে যায়, ইটস কম্পিউটেশনালি সুপার ইন্টেন্সিভ অ্যান্ড ইট ইজ ভেরি মাচ কস্টলি। হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে এই জিনিসটা অনেক রিডিউস করেছে, অ্যান্ড অলসো আপনার প্রায় কস্টিংটা প্রায় 50 থেকে 80% মতো কমে যায়। হ্যাঁ, সো এটাই, অ্যান্ড what do you think about it? Yes, so এখানে ডিপসিক অফকোর্স এরা প্রথমে যখন দে স্টার্টেড বিল্ডিং ইট, ওরা এনভিডিয়া চিপগুলো পাচ্ছিল না। সো এনভিডিয়া চিপ না পাওয়ার কারণে তারা একটা ডিস্টিল ভার্সন তৈরি করে ফ্রম ওপেন এআই। সো ওপেন এআই এবং স্টিল আই থিঙ্ক এখানে আরও কিছু প্রবলেম তাদের এখনো আছে, অলদো দে আর ওয়ান অফ দ্য ফ্রন্টিয়ার মডেল, বাট ওরা যেটা করে সেটা হচ্ছে ওরা ইন্টেলিজেন্স নেয় অ্যানথ্রোপিকের ক্লড থেকে নেয়, এবং ওপেন এআই থেকে ওরা ইন্টেলিজেন্স নেয় বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে। সো great, they are open source and they are coming up pretty fast for US frontier model. কিন্তু এখানে যেটা আমার কাছে মনে হয় কিছুটা আনএথিক্যাল এবং অলসো কিছুটা জিওপলিটিক্যালি কাইন্ডা একটা ডিফারেন্ট সিচুয়েশন, সেটা হচ্ছে তারা এনভিডিয়া চিপগুলো না পাওয়ার কারণে তারা নিজেরা চিপ ক্রিয়েট করা লাগছে, রাইট? সো বাইডু এবং আই থিঙ্ক দেয়ার ইজ অ্যানাদার কোম্পানি যারা এটা নিয়ে কাজ করে এখন বর্তমানে। So they are trying to build up their own chips and based on that তাদের মডেলগুলো ক্রিয়েট করবে। এখন এইটা ইউএস ফ্রন্টিয়ার মডেলগুলোর জন্য কেন রিস্কি, বা কেন ইউএস মডেলগুলোর জন্য এটা কিছুটা ডেঞ্জারাস, অলসো হোয়াট কাইন্ড অফ প্রবলেমস ইট ইজ ক্রিয়েটিং। সো যেটা হচ্ছে যে এই চিপ ওয়ার্ল্ডে
জিও পলিটিক্স একটা এক্সট্রিম লেভেলের একটা প্রেশার ক্রিয়েট করা শুরু করেছে, রাইট? সো লাইক ইউএসএ উইথ ইজ অ্যালাই অ্যান্ড চায়না উইথ ট্রাইং টু ব্রেক দ্যাট প্যাটার্ন। সো যদি ইউএসএ যদি চায়না কোনো এরকম ফ্রন্টিয়ার মডেল বিল্ড করতে না পারে, তার মানে পুরো ওয়ার্ল্ডটা ইউএস এর জন্য ওপেন, রাইট? যে কোনো কান্ট্রি, যে কোনো প্লেস, যে কোনো কিছু সবকিছু ওপেন ওদের জন্য। On the other side, USA or China যেটা করছে সেটা হচ্ছে, okay, they're probably thinking they're not gonna give the whole world to US companies, so ওরা চাবে ওদের মার্কেট শেয়ারটা যাতে ভালো থাকে। কিন্তু এখানে একটা ট্রাস্ট ইস্যুস আছে, সেটা হচ্ছে ইউএস ডোন্ট ট্রাস্ট চাইনিজ গভর্নমেন্ট। কারণ তারা ভাবতে পারে যে ওকে, হোয়াট ইফ চাইনিজ কোম্পানি বিল্ডস ওয়েপন বেসড অন এআই, or যদি এটা করে থাকে তাহলে ইউএস কোম্পানি পিছিয়ে থাকবে। সো দেয়ার আর লট অফ ট্রাস্ট ইস্যুস আর গোয়িং অন। এটা নিয়ে আই থিঙ্ক দি সিইও অফ এনথ্রোপিক, মিস্টার দারিও আমোদাই, ও অনেকবার কথা বলেছে এই ব্যাপারটা নিয়ে, যে কিভাবে চাইনিজ এআই কে স্লো করা যায়, কিভাবে একটা এগ্রিমেন্টে আসা যায়। কারণ the more we do this kind of model, the more training we provide, the better it becomes. আজকে হয়তো 1 trillion MOE, right? আমরা হয়তো in 6 months they would say this is no longer 1 trillion, this is going to be maybe 10 trillion. Cause গত 2 সপ্তাহে টেক ওয়ার্ল্ডে যত ইমপ্রুভমেন্ট হয়েছে তার বেশিরভাগ অ্যাকচুয়ালি আই থিঙ্ক দিস ইজ মোর দেন 50% দেন দি এন্টায়ার লাস্ট ইয়ার। সো এটা একটা অনেক বড় সাইন যে আমরা কোন ডিরেকশনে যাচ্ছি। স্পেশালি যদি এজিআই অ্যাচিভ হয়ে যায়, সেই ক্ষেত্রে দিস মডেলস উইল, I don't know how they will work, but I think the race is to get the AGI. দর্শকদের জন্য AGI একটা টার্ম, nobody knows the definition yet. যে কোনো কম্পিউটার সায়েন্টিস্ট অথবা গডফাদার অফ এআই যাদের আপনি জিজ্ঞেস করেন, তারা হয়তো একজন এক একটা ভাবে এজিআই কে ডিফাইন করে। কিন্তু মোর অর লেস একটা যেটা সবচাইতে ইম্পর্টেন্ট লাইক কনসেনসাস অ্যামাং দোজ পিপল ইজ একটা সিস্টেম যেটা মানুষের মতো কাজ করতে পারে, এবিলিটি আছে বোঝার জন্য এবং অ্যাকশন নিতে পারে, যেটা অন্যান্য মডেলের মধ্যে নাই, সো এজি এর মধ্যে থাকবে। সো সবাই ওই রেসের মধ্যে আছে। ডিপসিক ইজ অলসো পার্ট অফ ইট। অ্যান্ড I think one thing is important to mention, which is DeepSeek is open source. So যেটা হয়েছে যে DeepSeek চেষ্টা করে যে ওদের মডেলটাকে ওরা ওপেন সোর্স করার জন্য, তাহলে মানুষ যেটা করবে, মানুষ ইউজ করে বিল্ড করতে পারবে। সো ফর এক্সাম্পল, আমাদের যদি বাংলাদেশি কোনো এআই ল্যাব কোম্পানি থেকে থাকে, তারা হয়তো ভাববে যে ঠিক আছে, ওয়াই ডোন্ট উই বিল্ড আওয়ার ওন এলএলএম মডেলস, অ্যান্ড দেন ওই মডেল বিল্ড করতে গেলে তারা ডিপসিকের মডেলটা পুরোপুরি ইউজ করতে পারবে, বিকজ এটা ওপেন সোর্স অ্যান্ড ইট হ্যাজ অল সর্ট অফ ক্যাপাবিলিটিস লাইক দি আদার মডেল। সো এটা একটা গিফট বলা চলে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের উদ্দেশ্যটা হচ্ছে সামহাউ ব্রেকিং দি মনোপলি অফ ইউএস কোম্পানি, এবং এটা যদি করতে পারে তার মানে তারা টুডে অর টুমরো দে উইল গ্র্যাব দেয়ার শেয়ার। সো আই থিঙ্ক ফ্রম দ্যাট পার্সপেক্টিভ ডিপসিক ইজ ডুইং প্রিটি ওয়েল. At the same time, from model perspective, I think you explained very well. So আমাদের যারা অডিয়েন্স রয়েছে, রাইট, তারা কিভাবে বেনিফিটেড হতে পারে এই ডিপসিক মডেল থেকে? তারা কি ডাউনলোড করে নিজেরা কি কিছু বিল্ড করতে পারে? এরকম কোনো কি সম্ভাবনা আছে নাকি এটার মধ্যে জিপিইউর প্রয়োজন হবে? আই ফিল লাইক জিপিইউর প্রয়োজন হবে, and also electricity matters a lot, right, in this case. হ্যাঁ, একটা এলএলএম বিল্ড করা বাংলাদেশের এটা ক্ষেত্রে বাংলাদেশে, বিকজ একটা এলএলএম বিল্ড করতে গেলে যে প্রি ট্রেনিং এর জন্য যে পরিমাণ ডেটা প্রয়োজন, লাইক আমরা যদি সিনথেটিক ডেটাও ক্যালকুলেট করি, ইটস হিউজ। হ্যাঁ, অ্যান্ড চিপসেটের ক্ষেত্রে চাইনিজরা যেটা করেছে সেটা হচ্ছে রেভলিউশনারি। তারা চিপসেটের উপর ডিপেন্ডেন্ট না, দে হ্যাভ সাকসিডেড ইন এনি ওয়ে। সো যেটা হচ্ছে যে বাংলাদেশি পিপলের জন্য যে প্রবলেমটা হবে যে ইয়েস, ইলেকট্রিসিটি ইজ আ প্রবলেম, অ্যান্ড লেগে থাকতে হবে, ইউনো, যে এখান থেকে যদি কোনো আউটপুট জেনারেট করতে হয়, বিকজ আমাদের ডেটা সেটের লিমিটেশন আছে, ওটা ফিল আপ করতে হবে, অ্যান্ড দেন আ লট মোর, ইউনো। সো দ্য গুড থিং ইজ যে এটা ওপেন সোর্স, অ্যান্ড উই ক্যান এক্সপেরিমেন্ট উইথ ইট।
Yes, totally. Even USA, the energy problem is a big problem for those LLMs, like data centers they are creating or building in USA. Lot of এই কোম্পানিগুলো যেমন মেটা, অ্যানথ্রপিক এবং ওপেন এআই তারা ইভেন মাইক্রোসফট দে আর বিল্ডিং দেয়ার ওন ডেটা সেন্টার্স, এবং এই ডেটা সেন্টার্সগুলোতে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, এবং যেটা ইউএস এর এই মুহূর্তে নেই। সো যেটা হয় যে তারা অ্যাকচুয়ালি চিন্তা করছে যে কিভাবে দে এনশিওর মোর ইলেকট্রিসিটি। এবং রিসেন্টলি আমি একটা পডকাস্ট দেখছিলাম, ওখানে যেটা ইলন মাস্ক বলেছিলেন সেটা হচ্ছে they are trying to send this set up the data centers in the space. So সূর্য থেকে আলো নিয়ে তারা নিরবচ্ছিন্নভাবে অলওয়েজ ডেটা সেন্টার্স গুলোকে রান করতে চায়, and this is going to be in the space. So soon after you Chinese company they started thinking about it. So I personally don't like Chinese copycatting things, so, but I think they are doing great. But সো হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে আই ফিল লাইক বাংলাদেশ ইজ স্টিল নট দেয়ার। আমাদের এনার্জি নিডস আর রিয়েলি রিয়েলি হাই, এবং আমাদের বেসিক সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি না, like providing electricity for the industrial work, electricity for the home and residential use, and then other stuff like hospital. So Bangladesh has a lot to deal with, and hopefully it will in the future. Uh, right. So should we move to the next one? Next slide. Yeah, yeah. Next one, please. Okay, perfect. Now we come to the slide that we have been talking about it. Right. So I think you touched on it a little bit. Yes, sir. Do you want to open on it? না, আমার মনে হয় তুমি শুরু করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। Okay, so AI driven workforce restructuring, এটা real in the US. Not sure বাংলাদেশে এটা কেমন হচ্ছে, বাট ইউএসএ তে এটা একটা সিরিয়াস পর্যায়ে চলে আসছে অলরেডি। ইন অনলি 2026-এ যে লে অফ হয়েছে তাই সেটা হচ্ছে জাস্ট বিলো 40,000, এবং ইটস এ লার্জ নাম্বার। ইউএসএ গত এক বছর আই থিঙ্ক কন্টিনিউয়াসলি দে আর আন্ডার নেগেটিভ জব ক্রিয়েশন ইন নাম্বারস। সো এটা একটা সিরিয়াস এবং এটার হাই ইমপ্লিকেশনস রয়েছে, এবং ইট ইজ ভেরি মাচ কানেক্টেড টু এআই। উই ক্যান টেল প্রিভিয়াসলি যেটা কোম্পানিগুলো বলেছিল যে ওকে উই আর ডেভেলপিং নিউ এআই, সো উই নিড ইনফ্রাস্ট্রাকচার, উই নিড investments, so we are kind of taking laying off people from the world, from the company. So যেটা হয়েছে যে ওরা লে অফ তখন করতো শুধুমাত্র এআই রিস্ট্রাকচারিং করার জন্য। নাও এআই ইজ অলরেডি ফ্রন্টিয়ার অ্যান্ড ইট ইজ অলরেডি নেটিভ। সো যেটা হচ্ছে যে এখনকার লে অফগুলো মোটামুটি ডিরেক্টলি কানেক্টেড উইথ এআই, এবং এটার ইম্প্যাক্ট আমরা দেখা শুরু করেছি ইউএসএ তে। প্রচুর কোম্পানি রয়েছে যারা লে অফ করেছেন 2025 এবং 2026-এ Block already dropped 4,000 people, and which is 40% of their workforce. And then Oracle, then Pinterest, and many other companies they have dropped people from the team. এবং ব্লকের যে সিইও উনি ডরসি উনি বলেছেন যে এআই ক্যান ডু বেটার ওয়ার্ক দেন হিউম্যান, হুইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু। আপনি যদি কোনো অ্যানালিটিক্যাল অথবা সায়েন্টিফিক কাজ করেন, সে ফর এক্সাম্পল আপনি কোনো একটা রিসার্চ করছেন, রাইট? আপনি যেই রিসার্চটা করতে হয়তো আপনাকে 2 বছর বা 3 বছর সময় লাগবে, সেম অ্যামাউন্ট অফ রিসার্চ এটা হাফ অ্যান আওয়ার কিংবা অ্যান আওয়ারের মধ্যে করে দিচ্ছে একটা এআই মডেল, এলএলএম মডেল। সো the impacts are definitely real, whether in positive or negative, but it is real. আরেকটা যে বিষয় যেটা সেটা হচ্ছে শুধুমাত্র এই কোম্পানিগুলো নয়, ইভেন আদার পাবলিক এজেন্সিস গুলো তাদের উপর ইম্প্যাক্ট আসবে pretty soon, because when we see the outer world, how outer world is performing, then it definitely comes to the public. Although public is very slow, but it will come down there too. সো বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা একটু আগে বলছিলাম যে ফ্রন্টিয়ার মডেলগুলোর এই ইমপ্রুভমেন্ট অর ইজ দি ক্যাপাবিলিটি অফ বিং নেটিভ,
এটার ইম্প্যাক্টটা কোথায়? এটার ইম্প্যাক্টটা আরো ভয়ানক হতে পারে অ্যাপার্ট ফ্রম দোজ ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড। যেমন ধরেন আপনি হয়তো বিজনেস ইন্টেলিজেন্স টুল নিয়ে কাজ করেন। মেবি ইউ বিকাম a ডেটা অ্যানালিস্ট অর Power BI ডেভেলপার। সো যেটা হয় যে আহ, এখন মডেলগুলো অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করতে পারে, অ্যান্ড ফর বিল্ডিং এই ডেটা ড্যাশবোর্ড ইউ ডোন্ট নিড লাইক 3 weeks anymore. You do not need absolutely more time than before. এখন যেটা হয় যে if you just write down your KPI metrics or not stars, just write it down to the system and system will provide it to you with the calculation and everything else. So and this work will go out of humans hand pretty quickly, কারণ মডেল আরো বেটার হবে। এখন যদি মডেলের 1 million কনটেক্সট উইন্ডো হয়, হয়তো নেক্সট ট্রেনিং এ এটা চলে যাবে 1.5 বা 2 millions, বিকজ দ্য রেস between the companies are very 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 intense. So এবং এই ইন্টেন্সিফাইড একটা এনভায়রনমেন্টের কারণে তারা নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন এজেন্ট, নতুন নতুন এনভায়রনমেন্ট ডিপ্লয় করবে, যার ফলে যারা আমরা হিউম্যান আছি আমরা ডেফিনেটলি পিছিয়ে পড়বো। সো দিস ইজ ডেফিনেটলি ডিরেক্টলি কানেক্টেড, অ্যান্ড আই ডোন্ট নো হাউ কোম্পানিগুলো এটাকে সার্ভ করবে, কিংবা পলিটিশিয়ানসরা কি ধরনের পলিসি নিয়ে আসবে। বাংলাদেশের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইউএস এর একটা, বাংলাদেশের একটা অনেক বড় রেমিটেন্সের অংশ হচ্ছে ইউএসএ। সো যদি ইউএসএ তে লে অফ হয়ে থাকে এই এক্সট্রিম লেভেলে, তাহলে এটার একটা এক্সটার্নাল ইম্প্যাক্ট সম্ভবত বাংলাদেশের উপরও গিয়ে পড়বে। এবং দেখার বিষয় হচ্ছে তখন বাংলাদেশ কিভাবে অ্যাকচুয়ালি নিজেকে হ্যান্ডেল করে, কারণ আমাদের যে এক্সপেন্সেস এবং আমাদের যেই যে বৈদেশিক মুদ্রা যেটা আমরা সাধারণত বিদেশি ডলারে সেভ করে থাকি, তা আসে সম্ভবত মিডল ইস্ট থেকে এবং ইউএসএ থেকে আর গার্মেন্টস থেকে। তো ইউএসএ মার্কেট যদি ইম্প্যাক্ট হয়, তার মানে হচ্ছে অন্যান্য মার্কেটগুলো ডেফিনেটলি ইম্প্যাক্ট হবে এবং বাংলাদেশ উইল সাফার। সো গভর্নমেন্টের জন্য এখনই পলিসি নিয়ে কাজ করা ভালো। আই ফিল লাইক গিভিং ট্রেনিং টু আওয়ার ইয়াংস্টার্স, যারা ফ্রিল্যান্সার্স আছে তাদেরকে কিছুটা হেল্প করা, কিছুটা লার্নিং মেকানিজমের মধ্যে নিয়ে আসা, এবং সর্বোপরি কিভাবে এটা নিয়ে হ্যান্ডেল করতে হবে এটার জন্য মেবি উই নিড টু রান আ লট অফ ওয়ার্কফোর্স এবং ট্রেনিংস, এবং প্রবলি দেন ইট might work little bit for বাংলাদেশ। তোমার কি মনে হয়, তুমি অ্যাজ এ এআই ইঞ্জিনিয়ার, আর ইউ are you confident enough that you will survive, or you are worried about the growth of this stuff? সো অ্যাবসলিউটলি, ইন টার্মস অফ সার্ভাইভিং এর ক্ষেত্রে, যে সার্ভাইভিং এর ক্ষেত্রে বড় জিনিসটা হচ্ছে যে আপনি এটাকে কত ভালোভাবে বুঝছেন। হ্যাঁ, বিকজ এআই হচ্ছে একটা টুল, যে টুলটাকে হচ্ছে কন্ট্রোল করাটা জরুরি, নো ম্যাটার হোয়াট ইটস ক্যাপাবিলিটি ইজ। হ্যাঁ, সো যেমন আমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছি যে ওয়াইসটেক গ্লোবাল হচ্ছে 2000 এমপ্লয়ের মতো লে অফ করেছেন, বিকজ তারা হচ্ছে এআই ড্রিভেন কোড রিস্ট্রাকচারিং করছেন। হ্যাঁ, যদি আমি এই বিষয়টাকে একটু ডিকোড করি, সেটা হচ্ছে যে আহ, বাংলাদেশে প্রচুর ডেভেলপার আছেন, যারা হচ্ছে, সেটা সফটওয়্যার ডেভেলপার হোক, এনি সর্ট অফ ডেভেলপার, ওয়েব ডেভেলপার। সো ওয়াইসটেক গ্লোবালের ক্ষেত্রে দেখা গিয়েছে যে জুনিয়র এবং মিড লেভেল যেই ডেভেলপারগুলো আছে, তারা যে পরিমাণ আউটপুট জেনারেট করতে পারতো, যে লেভেলে আউটপুটটা জেনারেট করতে পারতো, সেই লেভেলের আউটপুট এখন এ জেনারেট করে ফেলছে। সো ইনক্লুডিং ইটস ভ্যালিডেশন অলসো, বিকজ ইট ক্যান ভ্যালিডেট ইটস কোড, অ্যান্ড দিস ইজ সো অ্যাকুরেট যে ওয়েস্টেক গ্লোবাল ডিসাইড করেছে যে তাদের 2000 ডেভেলপার্সকে তারা লে অফ করে দিবে। সো ইট ইজ ডেফিনেটলি ফ্রাইটনিং, অ্যান্ড বাংলাদেশের জন্য এটা খুবই ফ্রাইটনিং বিষয়, বিকজ ডেভেলপারও আমার জানা মতে প্রচুর এআই ইউজ করেন। অ্যান্ড ইফ ইট কামস, লেটস সে যে একটা কোম্পানিতে একটা টিম আছে ডেভেলপমেন্ট করে, লেটস সে ইটস a 6 people team, অ্যান্ড রাফলি লেটস সে ইটস প্রত্যেকে যদি 40,000 করে দেই, তাহলে হচ্ছে 2,40,000 টাকা। অ্যান্ড এই এআই যদি এটা করে দেয় মাত্র 50,000 টাকায়, সো কোম্পানির পক্ষে কোনোভাবে যুক্তিসঙ্গত কোনো কারণই থাকে না যে এতগুলো টিম মেনটেন করে, তাই না? সো আই থিঙ্ক ইটস ডেফিনেটলি ফ্রাইটনিং, অ্যান্ড আই থিঙ্ক যে ডেভেলপিং এর ক্ষেত্রে অবশ্যই একটা থাকে, যে সুযোগ থাকে, যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোড ভেরি ভেরি ওয়েল। ইউনো, যখন আপনি এআই থেকে কোড নিতে 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 অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি একটা পর্যায়ে এর উপর রিলাই করা শুরু করবেন। হ্যাঁ, তখন এআই যেটা করে যে ইট ইজ স্টার্টিং ভ্যালিডেটিং ইটসেলফ, ইউনো, দ্যাটস রিকার্সিভলি।
সো আমার মনে হয় এই জিনিসটা থেকে বাঁচার জন্য হচ্ছে কোডটাকে ভালোভাবে জানাটা জরুরি রাদার দেন রিলাইং অন এনি এআই টুলস। লাইক যে হুম, আপনি চেষ্টা করেন যে নিজে নিজে কোডটাকে জেনারেট করা যায় কিনা। লাইক আমরা প্রিভিয়াসলি হুম, হচ্ছে হুম, স্ট্যাক ওভারফ্লো গুগল ঘেটে হচ্ছে কোডগুলো করতাম। এখন তো হচ্ছে হুম, আমরা চ্যাট জিপিটিকে প্রম্পট দিয়ে কোডটা বের করে দেয়। সো আই থিঙ্ক ওই জায়গাটাতে হিট করাটা জরুরি এখন থেকেই। কারণ কখনো যদি এরকম ডেটা সেন্টারগুলো নষ্ট হয়ে যায় বা কখনো যদি এমন কিছু হয় যে একটা প্রাকৃতিক ডিজাস্টার এলো, তখন আবার এই ডেভেলপারদেরকেই কাজে লাগবে বিকজ দে হুম, আর হুম, দি মাইন্ডস behind it. So I think, এক্স্যাক্টলি, yeah, yeah. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। So আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলো যে লাইক 37,000 প্লাস এমপ্লয়িজ আর গন বিকজ অফ, আউট অফ দ্যাট 20% of are gone because of AI. So it's a huge number, you know. So what do you think যে এটা কি আমরা এআই ওয়াশিং বলতে পারি, যে কোম্পানি বললো যে এআই কাজ করে ফেলতেছে আপনার and you don't need it, you just go out? হ্যাঁ, so what do you think, is it AI washing? প্রিটি মাচ ইউএস কোম্পানিতে জবের যে ব্যাপারগুলো সেটা হচ্ছে দুই ধরনের এমপ্লয়মেন্ট হয়ে থাকে। একটা হচ্ছে ফুল টাইম আর একটা হচ্ছে কন্ট্রাক্ট। সো কন্ট্রাক্টগুলো হয়ে থাকে 6 মাস কিংবা 1 বছর এরকম, অ্যান্ড দেন দে রিনিউ ইট হোয়েন এভার নিডেড। সো যেটা হচ্ছে যে এই মোস্ট অফ দিস এমপ্লয়িজ আই বিলিভ দে আর কন্ট্রাক্ট এমপ্লয়িজ, রাইট? তারা বিভিন্ন ধরনের H1B এবং অল আদার ক্যাটাগরিতে ইউএসএ তে জব করে। তো যার ফলে আম এদেরকে বাদ দেওয়াটা সোজা। তুলনামূলকভাবে সোজা। ফুল টাইম এমপ্লয়িজ আর অলসো আন্ডার লট অফ থ্রেট। বাট তাদের ক্ষেত্রে কোম্পানির কিছু পলিসি থাকে এবং লেবার মার্কেটের কিছু পলিসি থাকে যেগুলো সরাসরি ভায়োলেট করা যায় না। সো যার ফলে ওরা চেষ্টা করে যে ঠিক আছে ওগুলোকে কত কমে ইয়ে করা যায়। এখন যারা ফুল টাইম এমপ্লয়িজ তাদের একটা সমস্যা হচ্ছে তারা তাদেরকে হেলথ কেয়ার প্রোভাইড করা লাগে, তাদেরকে বিভিন্ন ধরনের রিটায়ারমেন্ট প্ল্যান প্রোভাইড করা লাগে এবং অন্যান্য বেনিফিটস প্রোভাইড করা লাগে। যার ফলে কোম্পানির এক্সপেন্ডিচারটা বেড়ে যায়। সো টেক কোম্পানিগুলোর ক্ষেত্রে তারা খুব বেশি এরকম ফুল টাইমার হায়ার করে না। তারা হায়ার করে হচ্ছে কন্ট্রাক্ট এমপ্লয়িজ, যাদের ক্ষেত্রে এই ধরনের কোনো এক্সপেন্ডিচার নেই। সো if company is still laying off people, that means the benefits are really more than ever. এবং in last quarter most of the tech companies তারা প্রফিট বের করেছে এখান থেকে। সো তার মানে এটা তো ইজ ভেরি মাচ ক্লিয়ার যে ইউ আর লেইং অফ পিপল বাট ইউ আর স্টিল মেকিং মোর মানি। তার মানে ইউ লেইং অফ অর দিস অ্যাক্টিভিটিস আর জাস্টিফাইড, এবং এই জাস্টিফাই হওয়ার কারণেই তো তুমি টাকা বানাচ্ছ, রাইট? তোমার প্রফিট বানাচ্ছ, স্টেক Absolutely. হোল্ডার্স আর হ্যাপি। সো আমার কাছে মনে হয় যে এর যে ইম্প্যাক্ট এটাতে I feel like what will happen is people's mindset will have a shift towards I think more to the radical side, because what they will say is okay, I don't have a job, then certainly I could have a business. So um, so business could be an option for anybody who's out there. যেমন ধরো বাংলাদেশ কনটেক্সট যদি বাদে দিয়ে রাখি, ইউএস কনটেক্সটে যদি আমরা ধরি যে you're not finding a job, then you need to do something. So that would be about business. এবং using the AI, you are probably going to help someone like selling your own agents, bring your own agents to get things done, setting up your agency for the people, এবং এই ধরনের ওয়ার্ক হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে সিন্স এই ঢেউটা এখনো আসেনি, যদি আসে তখন দেখা যাবে যে বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করবে। বাট ডেফিনেটলি এআই যে ইম্প্যাক্ট এটা বাংলাদেশ ফেস করবে, সারা বিশ্বই ফেস করবে অ্যাকচুয়ালি, নট অনলি বাংলাদেশ। সো এগেন পলিসি এখন থেকে যদি তারেক রহমান অ্যাডমিনিস্ট্রেশন যদি পলিসি নিয়ে কাজ করে, আই ফিল লাইক বাংলাদেশ উইল বি ইন মাচ বেটার প্লেস দেন দ্য রেস্ট অফ দি সাউথ এশিয়ান কান্ট্রি। Yes, let's go to the next slide. I think we talked about it Yes. quite a bit, right? All right. The next one, geopolitics. Geopolitics is so real, so real, right? Um, আমরা বর্তমান আমরা ইউএস ইরান যুদ্ধে দেখেছি যে কিভাবে অ্যাকচুয়ালি এআই ইজ বিং ইউজড। এটা নিয়ে কথা হচ্ছে অনেক। পিপল সাসপেক্ট করে যে এআই হচ্ছে ডিপ্লয় করা হয়েছে থ্রু প্যালান্টিয়ার সিস্টেম। ফর আওয়ার অডিয়েন্স, প্যালান্টিয়ার একটা ইন্টেলিজেন্স বেসড কোম্পানি যারা গভর্নমেন্টের সঙ্গে কাজ করে।
তারা যুদ্ধ এবং বিভিন্ন দেশের ইকোনমি এবং বড় বড় কনটেক্সটগুলো নিয়ে কাজ করে। সো ইউএস এর ইউএস এবং পালান্টিয়ার তারা ক্লোজলি কাজ করে হচ্ছে যুদ্ধ নিয়ে। সো যেমন ইউক্রেন যুদ্ধ ইন্টেলিজেন্স প্রোভাইড করা রিয়েল টাইম, এবং নাও ইরানিয়ান যুদ্ধ kind of providing real time intelligence to the US সেন্টকম। বাট বিসাইড দ্যাট ইউএস এর মধ্যেই এটার কিছু জিওপলিটিক্যাল একটা ইস্যুস তৈরি হয়েছে, রাইট? ফর এক্সাম্পল এনথ্রোপিক এবং পেন্টাগন, দে ইউজ টু ওয়ার্ক টুগেদার। পেন্টাগন হচ্ছে ইউএস এর যে ফরেন মিনিস্ট্রি আছে, সেটা যেখানে তোমার সমস্ত ফরেন অ্যাপ্লিকেশন এবং কাজগুলো পেন্টাগন থেকে হ্যান্ডেল করা হয়। সো এই পেন্টাগন এনথ্রোপিক ইউজ করতো, এনথ্রোপিকের প্রোডাক্টটা ইউজ করতো, এলএলএম প্রোডাক্ট, to modify their work, to find things and to make American lives better. So কিন্তু যেটা হয়েছে যে তারা ইউএস গভর্নমেন্টের সঙ্গে তারা they had a fight, and so US government wanted to have better control of the model, যেটা এনথ্রপিক ডিক্লাইন করে, কিন্তু এটা আবার ওপেন এআই পিক আপ করে। ওপেন এআই এই অফারটা গ্র্যাব করার কারণে ওপেন এআই একজন টপ প্রফেশনাল শি রিজাইন্ড, এবং উনি রিজাইন করেছে কারণ উনি মনে করে যে ওপেন এয়ার এই অফারটা নেওয়া উচিত হয়নি এবং সরকারকে 100% অ্যাক্সেস দেওয়া উচিত হয়নি। সো দ্যাট ইজ সামথিং এগেন we can see যে competition between the models or companies are so real, এবং এখানে মানুষ it does not really matter what you are standing for. এখানে ম্যাটার করা হচ্ছে যে how do I get more funding and how do I get more how do I train my models better to kind of outpace the other competitors. এবং অ্যাজ এ রেজাল্ট যেহেতু ওপেন এআই এই অফারটা নিয়েছে, অ্যানথ্রোপিক অ্যাকচুয়ালি লুজিং অর দে হ্যাভ বিন আ লিটল বিট অন দ্য সফটার সাইড টু ডিপ্লয় নিউয়ার মডেলস। কারণ অ্যানথ্রোপিকের ইচ্ছে ছিল যে সেফটি ফার্স্ট। AI, even we're dealing with AI, that's great, but safety would be the first thing for human. But because of the pressure, I think they are giving up, and that is again it's little bit dangerous. কারণ হচ্ছে if you think of it, somebody is having a 24-hour surveillance on us, it's very much doable, right? আগে যেটা হতো যে সিস্টেম মানুষকে সার্ভেলেন্স করতো, বাট সেই সার্ভেলেন্সটা হচ্ছে অত্যন্ত বেসিক লেভেলে। বাট বিকজ নাও এআই এটা আরো ভালো বুঝে, তারা অ্যাকচুয়ালি আরো বেটার কন্ট্রোল করতে পারবে। সো মেবি ওই পার্সপেক্টিভ গুলো থেকে companies are worried, and I think it's very reasonable to be worried. As Elon Musk বলেছিল যে nukes are lesser dangerous than AI. So in 2014, he has told other US presidents. So these are very, very serious, and hope our Bangladesh government takes care of that part when it comes to Bangladesh, because today or tomorrow it will come. যেমন একটা এক্সাম্পল শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ইউএস গভর্নমেন্ট, ইউকে গভর্নমেন্ট একটা এনথ্রোপিকের সঙ্গে ডিল করে, রাইট? আই থিঙ্ক ব্যাক ইন 2024 or 5 সম্ভবত। এবং উদ্দেশ্য ছিল হচ্ছে সারা ইউকে ব্যাপী গভর্নমেন্ট অফিসে এনথ্রোপিকের এই প্রোডাক্টগুলো ডিপ্লয় করা হবে। এবং এখানে তারা অনেক সোশ্যাল ওয়ার্ক করে, ইউকে গভর্নমেন্ট লট অফ বেনিফিটস প্রোভাইড করে, জাস্ট লাইক আওয়ার প্রাইম মিনিস্টার, যিনি 2500 টাকা করে প্রতি মানুষের অ্যাকাউন্টে দিচ্ছে। সো ওরা এনশিওর করে, ইউকে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু এনশিওর লাইক হু ইজ গেটিং দ্যাট মানি, অ্যান্ড ইফ অ্যাকচুয়ালি ডু দে ডিজার্ভ দ্যাট মানি, ক্যান দে ওয়ার্ক, ক্যান দে গেট দিস মানি ফ্রম সামওয়্যার এলস। এবং এই জিনিসগুলোর মাধ্যমে ইউকে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু এনশিওর দ্যাট পিপল আর গেটিং সার্ভড, এবং ওদের হেল্পের প্রয়োজন হলে হেল্প পাচ্ছে। সেম থিং অ্যাপ্লাইজ ফর বাংলাদেশ। আই থিঙ্ক এই ক্ষেত্রে এই মডেলসগুলো এনশিওর করতে পারবে যে প্রবলেম কোথায় এবং এটা ইন্টেন্স প্রবলেম কোথায়, সো এটাকে সলভ কিভাবে করা যায়, এই মডেলগুলো ওই দিকে কাজ করতে পারে। সো বাট অ্যাগেন জিও পলিটিক্স উড বি a big dilemma for বাংলাদেশ অলসো, কারণ যখন বাংলাদেশ হয়তো ডিজার্ভ বলবে যে ঠিক আছে আমরা অ্যাকচুয়ালি ডিপসিকের মডেলটা অ্যাপ্লাই করবো আমাদের দেশে, then US government can come back and tell, stop, Mr. Prime Minister, you have to use ours. So then you are in trouble, right? Because most of the exports are going to USA versus nothing to China. So then why would you go to China?
you have to go to USA. And then again, USA is expensive model, so then like it will play out pretty difficult. And but this is the direction we're going to now. তোমার কি মনে হয়? Do you want to add anything on this? Yes, I have to add a lot of things. First of all, যে Go ahead. অ্যান্থ্রপিক যেটা করেছিল সেটা হচ্ছে যে তারা ডেটা এথিক্সটাকে মেনটেন করার চেষ্টা করেছিল, উইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ইন ডেটা ওয়ার্ল্ড, রাইট? ফর এক্সাম্পল, আমি হচ্ছে কমিউরে পেশেন্টদের ডেটা নিয়ে কাজ করতাম, রিয়েল ওয়ার্ল্ড পেশেন্ট, লাইক তার জন্ম তারিখ থেকে শুরু করে তার ফুল বায়োডেটা, অ্যান্ড আই ক্যান ইউজ ইট ইফ আই ওয়ান্ট টু, অ্যান্ড ক্যান ডিস্ট্রয় হিজ অর হার লাইফ, বাট I won't do it because of data ethics, right? সো যেটা দেখা যাচ্ছে যে অ্যানথ্রপিক হচ্ছে তাদের নীতি নৈতিকতা থেকে একটা ভালো কিছু করতে চেয়েছিল, বাট জিও পলিটিক্স কেম ইন দ্য ওয়ে, অ্যান্ড দেন ডোনাল্ড ট্রাম্প হ্যাজ থ্রেটেন দেম টু ব্যান কমপ্লিটলি। সো এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন বিজনেস পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে অ্যানথ্রপিকের একমাত্র ভেন্ডর ছিল হচ্ছে গভর্নমেন্ট, অ্যান্ড তাদের সমস্ত হুম হুম কিছুই ওই কেন্দ্রিক তৈরি হয়। এখন যখন সাডেনলি ব্যান হয়ে গিয়েছে, লাইক ইউএস গভর্নমেন্ট ইন্টারেস্টের সাথে অ্যালাইন করেনি, সাথে সাথে ওরা জাস্ট পথে নেমে গিয়েছে বলা যায়। স্যাম অল্টমেন্টের সাথে ঘন্টাখানেক পরেই হচ্ছে অ্যান্থ্রপিকের সাথে যখন ব্যান হয়, সাথে সাথে হচ্ছে হয়ে যায়, ডিল সাইন হয়। অ্যান্ড চ্যাট জিপিটি ইজ রাইট নাও গ্লোবালি ওয়াইডলি ইউজড একটা সফটওয়্যার, অ্যান্ড ইট প্রিটি মাচ নোজ এভরিথিং অ্যাবাউট আস। হ্যাঁ, সেম গোজ ফর ফেসবুক অ্যাজ ওয়েল অ্যান্ড আদার সফটওয়্যার্স দ্যাট উই ইউজ রেগুলারলি। সো এখানে যেটা হচ্ছে যে এআই ইউজ করার ক্ষেত্রেও এখানে অনেক বড় ভয়ের বিষয় আছে। যেমন আমরা দেখেছিলাম যে প্রথম দিনে যখন ইউএস ইরানে অ্যাটাক করে তাদের সামরিক স্থাপনাগুলোতে, তো এর মাঝখানে কিন্তু একটা স্কুলেও আঘাত আনে, তাদের টমাহক মিসাইল। হ্যাঁ, অ্যান্ড এই ব্যাপারে যখন ইউএস রিপোর্টার্সরা হচ্ছে তাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, তারা ডিনাই করেন, অ্যান্ড তারা ডোনাল্ড ট্রাম্প ডিরেক্টলি বলেন যে সে এই ব্যাপারে কিছু জানেন না। সো ধারণা করা হচ্ছে যে এটা একটা এআই ফল্ট হতে পারে, অথবা যারা হচ্ছে এআইকে ডেটা ফিট করিয়েছে তাদের ফল্ট হতে পারে। কিভাবে? সেটা হচ্ছে যে যে স্কুলটার উপর টমহক মিসাইলটা আঘাত হানে, সেই স্কুলটা 10 বছর আগে আইআরজিসির বেইজের অংশ ছিল। হ্যাঁ, অ্যান্ড আফটার সার্টেন পয়েন্ট আইআরজিসি হচ্ছে স্কুলটাকে তাদের সীমানা থেকে আলাদা করে দেয়, লাইক রাইট নাও দে আর নট কন্ট্রোলিং দিস স্কুল, অ্যান্ড মোস্ট প্রবাবলি দিস ইনফরমেশন ইজ নট আপডেটেড ইন দেয়ার সফটওয়্যার, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এটাকে একটা পটেনশিয়াল টার্গেট হিসেবে হিট করা হয়েছে, অ্যান্ড দেন we have lost 175 students, female students, like roughly 70 to 10 years old. And হুম যদি হুম এমন হয়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখানে হিউম্যান ইন্টারভেনশন অবশ্যই ছিল, হ্যাঁ, নট যে এআই পুরো সিস্টেমটাকে হচ্ছে রান করছিল। সো বোথ আর ইম্পর্টেন্ট, অ্যাবসলিউটলি যে আমরা বলবো যে এআই টেক ওভার করছে এমন না, হিউম্যান ইন্টারভেনশনটাও এখানে খুবই গুরুত্বপূর্ণ ছিল। অ্যান্ড ইয়েস, যারা হচ্ছে এই স্ট্র্যাটেজি নিয়ে বিজনেস করতে আগ্রহী, আমার মতে যে বিভিন্ন রকমের ভেন্ডর নিয়ে তাদের চিন্তা করতে হবে, বিভিন্ন রকমের ক্যাটাগরি নিয়ে চিন্তা করতে হবে, তাহলে আই গেস ইট উইল বি মাচ মোর এআই প্রুফ, আই গেস। হুম হুম exactly. Well, we hope everyone acts sensibly. এবং sensible AI is very important. I'm going to the next slide, okay? Yeah. All right. Again, briefly on this, as we are at time, $650 billion. That tells the story, right? $650 billion. Yes. A massive story of all the frontier tech companies in the US. Microsoft, OpenAI, Amazon, Meta, in combination, তারা সবাই $650 billion invest করবে in 2026 or so. They already started the process in Louisiana. I think Meta একটা ডেটা সেন্টার ক্রিয়েট করছে, তার সাইজ হচ্ছে এন্টায়ার ম্যানহাটন সাইজ। সো দ্য লেংথ, ম্যানহাটন লেংথ ইজ অ্যাবাউট I think 9 miles long. So that's how big that data center would be. So data center রান করার জন্য প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি প্রয়োজন হয়। কোম্পানিগুলো is trying to do that, এবং they're trying to set up their own electricity, এবং I don't know how it
it is gonna work out. But USA as a resident, I think we already started to feel the heat, because all the electricities are kind of in demand. ডেটা সেন্টার্স গুলো প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি ইউজ করে, সো যার ফলে এটা যারা রেসিডেন্সিয়াল ইউজ বা অন্যান্য কাজে ইউজ করতো তাদের উপরে কিছুটা প্রেশার হয়ে যাচ্ছে. So US company or US government is trying to set up that expenditure and or infrastructure for them. So which is like about $650 billion. এটার মধ্যে সবচাইতে বেশি কোনটা, আই থিঙ্ক এনথ্রপিক, নো, ওপেন এআই, রাইট? ওপেন এআই ইয়েটা সবচেয়ে বেশি ছিল এখানে. um, ও সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ওপেন এআই এবং অ্যানথ্রোপিক, দে আর ট্রাইং টু seek the IPO. So এইটা I feel like it is going to storm the world, because OpenAI যখন প্রথমে মার্কেট লঞ্চ করে with the and it broke all the history in the in tech industry or human history. More people used it, and then in 1 week and registered it. I think it will create similar sort of vibe when it comes to the IPO. IPO market will absolutely kind of somewhere else. In the USA তে যেটা হয় যে কোম্পানিগুলো যখন IPO তে আসে, তারা they start with a small money and then they go up right away. So I feel like এইটার জন্য যারা USA তে আছেন তারা keep an eye on it, because you are going to make ton of money if you hang on to this. Same goes for Anthropic. $380 billion valuation. It's amazing, right? রাইট। সো এখানে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে অ্যাজ ইউ Hmm. সেড, যে কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলো যারা হচ্ছে রাইট নাও টাইকুনস, জায়ান্টস টেক ইন্ডাস্ট্রিতে, তারা হচ্ছে এসব এআই ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে ইনভেস্ট করছে। সো ভবিষ্যতে যখন জিও পলিটিক্সে, যখন রাইট নাও আমরা কি জানি যে যখন ওয়ার হয়, তখন হচ্ছে একটা দেশ আরেকটা দেশের আর্মি ইনফ্রাস্ট্রাকচার গুলোতে অ্যাটাক করে, হ্যাঁ, সাধারণ Hmm. ইনফ্রাস্ট্রাকচার। তো দেখা যাবে যে তখন টার্গেট হিসেবে এই সকল ইনফ্রাস্ট্রাকচার গুলো টার্গেটেড হবে। So we Mhm. will see something very different in future work. হ্যাঁ, এই কারণেই এই ডেটা সেন্টার গুলোকে বাইরে সেট আপ করে নাই, এই ডেটা সেন্টার গুলো ইউএস এর ভিতরে সেট আপ করা, ঠিক এই কারণেই they absolutely. don't trust So anybody যেটা else. যেটা বললাম, হ্যাঁ, যেটা বললা যে ডেটা সেন্টার কি স্পেসে হচ্ছে ইয়া করা, সেট আপ করা। সো মাস্ক, আমি হ্যাঁ। প্রিভিয়াসলি দেখেছিলাম যে সে এটাও চেয়েছিল যে যাতে একটা স্পেস আর্মি লাইক দি আলফা টিম, হ্যাঁ, চার্লি টিম, ব্রাভো টিম, এরকম একটা টিম থাকবে যারা হচ্ছে স্পেসের জন্য নিযুক্ত থাকবে। সো দে আর ভেরি মাচ ওয়ে অ্যাহেড অফ হিউম্যান থিঙ্কিং, ইউ নো। Exactly, সো ইট উইল exactly. বি গ্রেট, আই গেস। Science তো আমার fiction মনে হয় will come true soon, if yeah, not late, but it will for absolutely. sure. সো লেটস সি কোথায় যায় সবকিছু। সো আমরা মনে হয় নেক্সট ফাইনাল স্লাইডে চলে হ্যাঁ, যেতে পারি। নেক্সট স্লাইডে চলে যাই, ফাইনাল স্লাইডে চলে আসছি। অলরাইট, সো কি টেকওয়েজ, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট? সো যদি আমরা পয়েন্টগুলো একটু ডিসক্রাইব করি, যে মডেলের ক্ষেত্রে হচ্ছে নতুন নতুন মডেল আসছে, অ্যান্ড নতুন নতুন মডেল আসা মানে হচ্ছে যে আমাদের হিউম্যান এমপ্লয়িজদের জন্য ডিফিকাল্টিস তৈরি করা। অ্যান্ড আমার মনে হয় যে এখন থাকতেই হচ্ছে এআই টুলগুলো ইউজ করার পাশাপাশি এআই প্রুফ কীভাবে হওয়া যায় তা নিয়ে রিসার্চ করা শুরু করা, ইউনো। যেমন আমাদের পারপ্লেক্সিটি আছে, চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, গুগল আছে, অ্যান্ড উই ক্যান ইউজ আ লট অফ দিস টুলস। Then second point is AI is now the stated reason for layoffs. That is true, but also যে যেটা বললাম, যে যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়, হ্যাঁ, এনি সর্ট অফ ন্যাচারাল ডিজাস্টার, তখন হচ্ছে কিন্তু লিমিটেশন তৈরি হবে, হ্যাঁ, একটা হুম, বটলনেক তৈরি হবে। তো সেই সময়েও হচ্ছে হিউম্যানের ইন্টারভেনশন অনেক প্রয়োজন। Then third is governance is becoming a competitive variable. Like the policies and stuffs are getting updated according to the US গভর্নমেন্ট বা তাদের নিজস্ব গভর্নমেন্টের সুযোগ সুবিধা ওয়াইজ এগুলো বেশি এখন আপডেটেড হচ্ছে রাদার দেন তাদের নাগরিকদের সেফটি অ্যান্ড স্টাফস। সো ইট ইজ প্রিটি হুম, ফ্রাইটনিং অ্যান্ড উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। লাইক পলিসিগুলো সম্পর্কে জানা, হ্যাঁ, কীভাবে এই পলিসিগুলো থেকে নিজেদেরকে সেফ রাখা যায় ইফ ইট গোজ against our wills or our motives. And then finally হচ্ছে capital expenditure is at historic levels and I think it আরো বাড়বে, you know, কারণ হুম, আমরা এখন বর্তমানে এআইটাকে এখন একটা পিক লেভেলে দেখতে পাচ্ছি। অ্যান্ড ইউনো, আমার ভয় হচ্ছে যে এক সময় হয়তো এআই নিজেকে গড দাবি করবে, বিকজ জাস্ট থিঙ্ক যে আপনার ডিজিটাল যত রেকর্ড আছে, লাইক আপনার জমির রেকর্ড, হ্যাঁ, আপনার পাসপোর্ট, তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড,
হ্যাঁ, আপনার ম্যারিটাল স্ট্যাটাস, হিস্ট্রি অ্যান্ড দেন আপনার যেই মোবাইল ডেটা, এই সব কিছু সামহাও আর সামহাট এর সাথে কানেক্টেড। হ্যাঁ, হবে ভবিষ্যতে। Then it will be really frightening because this AI will know your secrets, and if it blackmails you, then it's a serious problem. What do you think? যেটা কি হওয়ার পসিবিলিটি কেমন? অফকোর্স আছে প্রবলেম এবং পসিবিলিটি ডেফিনেটলি আছে, বিকজ বিকজ এআই আমরা হয়তো ভালো কাজের জন্য ইউজ করছি, রাইট? বাট যারা খারাপ কাজের জন্য ইউজ করবে, দে উইল হ্যাভ অ্যাক্সেস টু ইট অ্যান্ড ইট উইল ইনক্রিজ মোর অ্যান্ড মোর। সো এই ক্ষেত্রগুলোতে আমাদের যারা উম, আমরা যারা আছি তাদের আরো বেশি সচেতন হতে হবে। যেমন স্প্যাম ডিটেকশন, যেটা এটা আরো বেটার করতে হবে, কারণ এআই নাও অলমোস্ট রিয়েল লাইফের মতন স্প্যাম সেন্ড করতে পারবে, এবং অ্যান্ড ইট উইল বি এ ডিজাস্টারাস ফর এনিওয়ান আউট দেয়ার। সো অ্যান্ড অলসো আউটসাইড দ্যাট, ইফ যদি এথিক্যাল এআই না থাকে, সেক্ষেত্রে এটা একটা ডেঞ্জার ক্রিয়েট করবে। কারণ কম্পিউটার যদি ইফ ইট হ্যাজ অ্যাক্সেস টু ইউর কম্পিউটার, দ্যাট মিনস ইট ইট নোজ প্রিটি মাচ অল অফ ইউর ইম্পর্টেন্ট ডিটেলস। এবং যদি এথিক্যাল প্র্যাকটিসটা না থাকে, তখন দেখা যাবে যে এটা এনি টাইম they can betray. So right now what we have seen is the bot like OpenClaw. So they built a social media for agents, and they're talking about it, right? So all the agents are talking among them, and they are saying human, it should be outside our world, they should not be. And although I feel like it একটা made up things chilo, which is recently bought by Meta, but I feel like এটা আম, যত আমরা ডেভেলপ করব, যত নতুন মডেল আসবে, এই ধরনের অ্যাক্টিভিটিস উইল ইনক্রিজ, এবং এই ধরনের অ্যাক্টিভিটিস উইল ইনক্রিজ অ্যান্ড ইট উইল কাম উইথ সাম সর্ট অফ চ্যালেঞ্জেস। এবং এখানেই পলিসি চলে আসে, রাইট? পলিটিক্যাল ইন্টারভেনশন গুলো চলে আসে কান্ট্রি বাই কান্ট্রি। ইটস নট অনলি বাংলাদেশ, ইটস এভরিওয়ার। বাংলাদেশ থেকে তো মানুষ ওপেন এআই প্রোডাক্ট ইউজ করে, রাইট? সো দ্যাট মিনস ইট অলরেডি নোজ about Bangladesh, I think, quite more than we can anticipate. So সো কোম্পানির মধ্যে এই এথিক্যাল প্র্যাকটিসটা থাকা অত্যন্ত জরুরি, এবং আই ফিল লাইক অলসো দি নিউয়ার মডেলস উইল বি ডিপ্লয়েড ইভেন ফাস্টার অ্যান্ড ফাস্টার, বিকজ অল দি লো হ্যাঙ্গিং ফ্রুট যেগুলো ছিল ইনফরমেশন ইন্টারনেটে যেগুলো অ্যাভেলেবল ছিল, এগুলোর উপরে অলরেডি ট্রেন্ড হয়ে গেছে। এখন যে ইনফরমেশনগুলোর উপরে ট্রেন্ড হয় নাই, সেই ইনফরমেশনগুলো হচ্ছে যেগুলো আউটসাইড গুগলে থাকে। যেমন আমরা রেগুলার রিয়েল লাইফে কথা বলি, আমরা একজনকে দেখলে আমরা কি ধরনের আলোচনা করি, আমাদের আড্ডা, আমাদের টিচার স্কুলের যে ফ্রেন্ডশিপ এবং কথাবার্তা, এই জিনিসগুলো এখনো মডেলের মধ্যে নেই, কিন্তু এগুলো চলে আসবে। কারণ if they launch a new product that it can stay with you, like a phone or like a thing that you can hear, so then it will, those kind of data will be also in the model training. এবং the more they do, the more like we are dependent on it, on that system, and also ethically এটাকে ইউজ করাটা অত্যন্ত জরুরি। But this is like outer world. Inside the world, the investors, I don't know how they're reacting. Investors may think differently, and I think there are some important thing we know about it. Maybe next week we can talk about it internally, how each of these investors of these models, and what they think about it, what do they feel about it. I think we নিয়ে আমরা কথা বলতে পারবো। But yeah, this is what I think. So so thank you so much সবাইকে আমাদের সাথে থাকার জন্য so far. It's a long discussion. So so আমরা যা ডিসকাস করেছি, আপনাদের যদি কোনো ডিসএগ্রিমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, and let us know where we can improve, and we will definitely give you more good stuffs ahead. So thank you so much. This is Yasir, and Bhaiya, please. টোটালি তোমার সাথে টোটালি রেজোনেট করি। যারা আজকের এপিসোডটা দেখেছেন, আমরা আপনার প্রতিটি কমেন্ট, শেয়ার এবং লাইককে অত্যন্ত গুরুত্ব দিব, এবং চেষ্টা করব আপনাদের
আপনাদেরকে আরো রেলেভেন্ট এবং ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো নিয়ে আসার জন্য। অলদো আমাদের আলোচনাগুলো ইউএসএ এবং বাংলাদেশ নিয়ে হবে। সো ইউএসএ তে যেই টেকটা আজকে অ্যাভেলেবল হয়তো বাংলাদেশে এখনো নাই, কিন্তু এর ইম্প্যাক্টটা তো আছে। সো আমরা চেষ্টা করব আপনাদেরকে কিভাবে এই ইম্প্যাক্টগুলোর সাথে পরিচয় করানো যায় এবং কিভাবে আগামীর ওয়ার্ল্ডের জন্য তৈরি করা যায় এগুলো নিয়ে কথা বলতে। এটা যদি আপনার সাথে কোনোভাবে রেজোনেট করে থাকে তাহলে আপনি আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদেরকে নেক্সট এপিসোডের আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি এবং এভরি উইক ইউ উইল হ্যাভ ওয়ান এপিসোড ফ্রম আস। সো নেক্সট মানডে সি ইউ অ্যাগেন অল অফ ইউ।